নারী মুমিন না, আমার আল্লাহর দয়া মায়া এত বেশি, আল্লাহ বলে তোকে যেখানে যা দেওয়া দরকার আমি তা দিয়েছি। বান্দারে চোখের জায়গায় চোখ দিলাম, যেখানে আমি যা ফিটিং করা দরকার আমি সেখানে তা দিলাম, জিহ্বার জায়গায় জিহ্বা দিলাম, তোর দুইটা দিয়া তোর চেহারার সৌন্দর্যতা বাড়ায় দিলাম। তোকে আমি আল্লাহ দুইটা চোখ দিলাম, চোখের উপরে আবার কপাল দিলাম। এরপরে শুধু তাই না, আল্লাহ বলেন তোকে দামি দুইটা কিডনি দিলাম। আমি চাইলে একটা দিতে পারতাম, কিন্তু আমি তোকে দুইটা দিয়েছি। কেন জানোস নি? একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় বান্দা আর একটা দিয়া তুই চলতে পারবি। এই দয়া মায়া তোকে পৃথিবীতে কেউ করবে না, আমি করেছি, আমি করেছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা সেই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুধু নাফরমানি করি, ঠিক কিনা? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়, ঠিক না? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم: عليكم بمجالسة العلماء، أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু মোহাম্মদ দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সবাই জানি না? একটু আওয়াজ লাগবে, সবাই জানি? আপনারা সকলেই নবীকে ভালোবাসেন, মহাব্বত করেন, কম না বেশি? মাশাআল্লাহ, যে যতটুকু নবীকে মহাব্বত করে। আমি জানি এলাকার মানুষ কোরআন প্রেমিক, একটু পরে আর এই জায়গা খালি থাকবে না ইনশাআল্লাহ। আস্তে আস্তে পুরা মাঠ, আমরা আগে বিক্ষিপ্তভাবে বসছিলাম, এখন আরো সুন্দর করে বসছি। একটু সময়ের ভিতরেই ইনশাআল্লাহ আবারও যারা কিছু মানুষ উঠেছে ওরা আসবে, জরুরত সেরে ইনশাআল্লাহ আসবে। তবে আমরা যারা আছি তারা যেন একটু আওয়াজটা বাড়িয়ে দিই। আসুন আমরা যে যতটুকু নবীকে মহাব্বত করি ততটুকু আওয়াজ দিয়ে নামাজের দরুদটা আমরা সবাই আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। সাউন্ডটা তো খুব সুন্দর, তো একটু কানে দাও, দূর থেকে যেন ধরে, কাছে যাইতে হয় কেন কাছে। হাসুনাত জামিউ খাসালিহি দরফিশানি নে তেরি दरफिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला भी अब्बा সরে সরে দাঁড়াও, সাইডে সাইডে একটু সরে সরে সরে। সাল্লু আলাইহি খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিন লেলিয়ে। খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিন লেলিয়ে। তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা মাশাআল্লাহ। আওয়াজ আওয়াজ বাড়ান বাড়ান, জবান খুলে উচ্চ সুরে আল্লাহকে হাজির ও নাজির জেনে সকলে আওয়াজ করে, একটা জবানও বন্ধ থাকবে না। লা ইলাহা মাশাআল্লাহ, একটা আওয়াজ করে লা ইলাহা। এ বাবারা চাপ দাও চাপ দাও, আগে এসো আগে এসো। লা ইলাহা মাশাআল্লাহ, আওয়াজ করে লা ইলাহা। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উত্তর শ্রীরামপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বহরিয়া বাজার চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদ ঈদগাহ ময়দানে ঐতিহাসিক 2 দিন ব্যাপী আজিমুসান ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত পরম শ্রদ্ধাভাজন সভাপতি মাদ্দাজিল্লুহুল আলী ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম সমুপ্রাণে সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে বসতেছে পর্দানিসীন বরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে এই পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, শ্রুতি বিশ্বস্রষ্টার প্রতিপালক একচ্ছত্র ক্ষমতার অধিকারী আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি এই মর্মে যে মহান আল্লাহ অসন্তময় পৃথিবীর অসন্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মুতাবাররক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসার বসার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা যে যতটুকুন খুশি হয়েছি ততটুকুন আওয়াজ দিই মাহাব্বাতান সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দেশে একটা সিস্টেম আছে, খাবারের শেষে যে খাবার দেওয়া হয় এটার নাম হলো ডাইল। মোরগ পোলাও, খাসি, গরু, বিভিন্ন আইটেমের খানা ফিনা দিয়ে সর্বশেষে যে খাবার দেওয়া হয় এটার নাম হলো ডাইল। এই ডাইল দিয়ে একটা কথা বুঝাই দেওয়া হয়, খাইলে খান, না খাইলে ফালাই দেন। ওয়াজ মাহফিলের অবস্থা এমন হয়ে গেছে, সর্বশেষে যাকে দেওয়া হয় মানে মাহফিল কর্তৃপক্ষ আপনাদের সামনে এমনভাবে দেয় বোঝায় যে এখন চললে চলুক, না চললে অসুবিধা নাই। আজকের অবস্থা কি এইরকম হয়ে গেল নাকি আমরা যারা আসলাম বসলাম আমরা কি ঠকছি না জিতছি? এই জন্য আমরা আসুন সকলে মাহাব্বাতান শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমরা সবাই একটা কথা জানি, পৃথিবীতে একটা সময় আমরা কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। আপনারা আমার মাত বুঝেননি, মাথা লাগবো তো, না মাতিলে কেমনে ওয়াজ করতাম? এই গত বছর আপনাদের সামনে আসছি, আপনাদের মহব্বতেই বেড়াইছি। অনেকে ভাবতেছে গত বছর অনেক আওয়াজ দিছি, এই বছর আওয়াজ দিতাম না, হুজুর একাই আওয়াজ দিব। এই মন মানসিকতা, এই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকলে হবে না। এই বছর আওয়াজটা আর একটু বাড়ায় দম লাগবে। সামনে নির্বাচন আসতেছে, অনেক মানুষ আগে থেকে দাঁত দাঁড়ায় রাখছে, প্রার্থীদের পক্ষে স্লোগান দিব, বিনিময়ে পাবে কি এক কাপ রং চা আর সাথে একটা বন রুটি, আর না হয় একটা টোস্ট বিস্কুট। কিন্তু তখন দেখবেন মুসলমানের গলার আওয়াজ খুব উঁচু হবে, অথচই প্রার্থীর পক্ষে আপনি স্লোগান দিয়া কিয়ামত পর্যন্ত সওয়াব পাইবেন এর কোনো গ্যারান্টি নেই, আছে? আবার এমন প্রার্থীর পক্ষেও আপনার স্লোগান দিব যে নামাজ পড়ে না, জিন্দিগিতে এক ওয়াক্ত, এর চরিত্র বানাইব ফুলের মতো পবিত্র। কথা কর, একটু মাথন লাগবে, নইলে ওয়াজ করতাম না। মারতে পারবেননি, মাত বুঝেননি, মাত মানে কথা কন লাগবে আর কি। এটা আমি সিলেটি ভুয়া, যদিও ঢাকায় থাকি। আর আপনারা জানেন বাংলাদেশে বাসা 3 জায়গায় আহত হয়েছে। এক জায়গার নাম সিলেট, আরেক জায়গার নাম চট্টগ্রাম, আর পাশেই খুব কাছাকাছি আপনাদের থেকে খুব দূরে না, নোয়াখালী জেলা। এই 3 জেলার মানুষ, সব জেলার মানুষে এই 3 জেলার মানুষের ভাষা বুঝবে না। আমার মনে হয় অনেক জেলাতে এমন আছে, এই 3 জেলার মানুষ গিয়ে কথা বললে লোকেরা বলবে কবর জিয়ারত করতেছে, কিচ্ছু বুঝতো না। আমাদের সিলেটের ভাষাটা তো কিছু বোঝা যায়,
একটা মজা আছে, হালকা একেবারে পূর্ণাঙ্গ না বুঝলেও কিছুটা বোঝা যায়। আপনি যদি সিলেট যান তাহলে আপনাকে বলবে কিতাব আসা বালা আসন্নি কিতা খাইতা, মিষ্টি কোন গো খাইতা, সাদা গো খাইতা না লাল গো খাইতা? কথা কন না কেন, ঠিক কিনা? রাইট বেশি গেছে না, এমনের ওয়াজ হাসি খুশি সব মিলে হইব। কথা কন না কেন? খালি একটু আওয়াজ লাগবে। কিন্তু যদি আপনি কক্সবাজার সাইডে যান, এই বলার রাইট সুন্দর করে আর একটার সাথে আর একটা লাগিয়ে বইস না, কারণ দুইটা এক কানে বইলেই মাঝখানে তোরার মাঝখানে শয়তান বয়। শয়তান রে বাবা বইতে দিস না, একটু ফাঁক হয়ে বইস। আর পারলে তোমরা এক একজন একটু আলাদা আলাদা বই বসো। আপনি যদি চট্টগ্রাম যান, কক্সবাজার যান, তাহলে এর ভাষা তো আরো বোঝা যায় না। কিছু বাংলা কিছু ফার্সিতে কয়। আর নোয়াখালী জেলার মানুষ প উচ্চারণ করতে পারে না, এরা পর জায়গায় হ উচ্চারণ করে। পার্থক্য রে কয় হাতক্য, পানি রে কয় হানি, খাওয়ন রে কয় হাওন, ফান রে কয় হান, ফেফেরে কয় হে হে। কথা কি কিছু বুঝেন নাকি? না কিছু লারা ছাড়া দেওয়ান লাগবে তো। নোয়াখালীতে এক লোক ভিজিট করতে গেছে, একজন শিক্ষাবিদ প্রাইমারি স্কুলে ভিজিট করে না, লেখাপড়ার মান কি কি পরিমাণ লেখাপড়া হচ্ছে সরকারের পক্ষ থেকে মাঝে মধ্যে ভিজিট করার জন্য যায়। একজন ভিজিট করার জন্য একজন শিক্ষাবিদ গেল প্রাইমারি স্কুলে গিয়ে ছোট এক বাচ্চারে বলে, বাবা তোমরা পার্থক্যের হার্থক্য কৌকে, পার্থক্যের পার্থক্য কইতারো না? তো ছেলেটা আবার খুব চালাক ছিল, সে জবাব দিয়া কো, স্যার পার্থক্যের হার্থক্যের মাঝে তো কোনো হার্থক্য নাই। কথা কি কিচ্ছু বুঝতেছে? তাহলে আল্লাহর হচ্ছে একটু জবাব দিয়ে, কারণ আমি সিলেটের লোক, মাঝে মধ্যে এমন কথা কমো শীতের মাঝখানে আর দিছেন আমি জন মানুষ লাস্টে। আমাদের শাইখুল হাদিস দেশ বরণ্য আলেমদের ভিতর থেকে অন্যতম আল্লামা নজির আহমদ সাহেব টঙ্গী, ওনাদের মতো মানুষকেই বয়ানের শেষে মানায়। আমরা এলাম জোয়ান মানুষ, আগে একটু চিল্লা পাল্লা করে দৌড় মেরে যামুগা, কিন্তু দেওয়া হয়েছে শেষে। সেই জন্য একটু মেহরবানি করে যদি হানা কন একটু জবাব দেন, তাহলে আমিও কিছু কথা বলে মজা পাবো। জবাব দিতে রাজি আছে? ওই সব আওয়াজ ভিতরে রাখেন না, নির্বাচনের সময় তো দিবেন এই অমুক ভাই তমুক ভাই, লোকেরা বলবে কি হয়েছে, মাথা আছে ঠ্যাং নাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কন, আপনারা আবার বুঝছেন না মনে হয় আমি কোনো প্রার্থীর পক্ষে আর বিপক্ষে গাওয়ার জন্য আসছি, এটা একটু বোঝানোর জন্য বলছি। তখন আমাদের আওয়াজ বের হয়, কিন্তু কোরআনের মাহফিলে এসে আমাদের আওয়াজ দিতে মনে চায় না। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন একটা সময় আমরা কেউই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, আবার কি থাকবো? কারণ ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। আরো জোরে কান, আর একটু জোরে কান। কারণ থাকবো না এটা ডাবল সত্য কেন? আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে ছিল, এরা কেউ পৃথিবীতে এখন নাই। এতে বোঝা যায় আমিও এই পৃথিবীতে থাকবো না। কথা বুঝতেছেন? খালি যে আমি থাকবো না তা না, বরং একদিন এই পৃথিবীটাই থাকবে না। আল্লাহ পৃথিবীটাই একদিন ধ্বংস করে দিবে। বিশ্বাস হয়নি? কিছুদিন আগে হালকা একটু লারা মারছি না, লারা কথা কয় না, আইসিনি আপনার এলাকা ভূমিকম্প। এই আমার এই অল্প বয়সে 34 বছরের বয়সে আমি এত বড় ভয়াবহ ভূমিকম্প আমি দেখি নাই। মাত্র 10 থেকে 12 সেকেন্ড হইলেও বোঝা গেছে তছনছ করে ফেলবে। ঢাকা শহরের সব বিল্ডিং ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেল। সে আল্লাহর ক্ষমতা আসেনি? আল্লাহ কি পারবে? না রে মুমিন না, আল্লাহ শুধু পারবে তা না, বরং এই পৃথিবী আমার আল্লাহ একদিন ধ্বংস করে দিবেন। এইটাই চূড়ান্ত কথা, চূড়ান্ত বাস্তব কথা, আমার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেছেন, কুল্লু মান আলাইহা ফান
নিজে বলছেন এই পৃথিবী একদিন ফানা হবে, ধ্বংস হবে। আমরা তাহির হুজুরে কয় ফানা 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 ফানা, আমরা বুঝি না। কারণ উনি তো কথার চাইতে ড্যান্স দেয় বেশি, কথা কই না দিয়ে ডান্স বেশি মারে, এই জন্য ফানা ফানা, আমরা বুঝি না। ফানা ফানা মানে কি? একদিন ধ্বংস হবে, পৃথিবী থাকবে না। এমনকি হাদিসে আল্লাহর রসুল বলেছেন কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কাকে বলা হয়? নবীজি তাও হাদিসে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু। নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। তাহলে ব্যক্তিগত কিয়ামত হলো আমি যেদিন মারা যাব ওই দিন আমার নিজের কিয়ামত শুরু। কথা কই না দি? বিশ্বাস না হইলে একটু মরে দেখেন। এরপরে যদি বিশ্বাস না হয় একটু মরে দেখেন। নবী বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। একদিন পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, গোটা পৃথিবী আল্লাহ একদিন ধ্বংস করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন এই বিশ্বাস আছে? তবে হ্যাঁ, আনন্দের সংবাদ হলো এই, পৃথিবী আল্লাহ ততদিন পর্যন্ত ধ্বংস করবেন না। হাদিসে আসছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী বলেন, এই পৃথিবীতে যতদিন একজন ইমানদার দুনিয়াতে বাইচা থাকবো আল্লাহ পৃথিবী টিকায় রাখবে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। তাহলে বোঝা গেল একজন ইমানদারের দাম আছে, একজন জাকিরিন আল্লাহর জিকিরকারী বান্দার দাম আছে, আসেনি? কারণ হলো ইমানদাররা হলো দুনিয়ার জামাই। ইমানদাররা, আপনাদের এলাকায় বিয়া শাদী হয়নি? বিয়াতে দেখবেন যত কিছুর আয়োজন হয় সব জামাইকে কেন্দ্র করে হয়। জামাই গেলে পরে বিভাগের বাড়িতে যারা থাকে সবাই খুশি। বরযাত্রী যারা যায় এরা তো আগের থেকে দাঁত দাঁড়ায় রাখে, কারণ ইচ্ছা মতে খাইব। রিক্সাওয়ালা হইলেও ফ্যান্ট আরেকজনের কাছ থেকে লইয়া যদি কর্জা লইয়াও যায়, হে বেড়াও দেখবেন ফ্যান্টের যে বেল্ট আছে এটা হস করে দেয়, কারণ আজকে ইচ্ছা মতো খাইব। বরযাত্রী না, একটা আলাদা পাওয়ার আছে, কথা কর। জামাই সাথে যারা যায় তাদের একটা সম্মান। জামাই যখন বিবাহের বাড়িতে ঢুকে তখন সবার চেহারায় হাসি আনন্দ ফুটে ওঠে। কন্যা পক্ষের লোক যারা আছে এরাও খুশি হয়, এমনকি বাড়ির কুত্তা বিলেও খুশি হয়। বোঝে না কথা? কুত্তা বিলাই খুশি হয়ে গেলে গা, কুত্তা হাড্ডি খাইব আর বিলাই খাইব কাটা। কিন্তু খেয়াল করেন, যাকে কেন্দ্র করে আয়োজন হয় সবাই খাইলেও বিয়ার দিন জামাই খায় না। আপনাদের এলাকায় খাওয়া মনে ইচ্ছা মতো। তো আপনি কি একদিন জামাইরে জিজ্ঞেস করছেন, জামাই সাহেব আপনি খান না কেন লাগা? জিকার নাই। আমি একদিন জিজ্ঞাসলাম, জবাব দিয়েছে যে দেখো, আসলে আজকে আমি এই বাড়িতে খেতে আসি নাই, এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা নতুন সম্পর্ক হয়ে যায়। না, আমি বাড়িতে আজকে খেতে আসি নাই, আমি এসেছি বাড়ির সঙ্গে আজকে একটা সম্পর্ক স্থাপন করার জন্য। যদি আমার সম্পর্ক হয়ে যায় গো, আমার খাওয়া লাগবে না। আগামীকালকে থেকে মুরগির যত রান আছে সব রান এসে আমার সামনে ধরা দিব। কথা কন না কা? এই বাড়ির সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, আজকে মুরগি খাওয়ান লাগতো না। আগামীকালকা থেকে এই বাড়ির মুরগির যত রান আছে আমার ধরা দেওয়ান লাগতো না, হেরো হয়ে আমারে ধরা দিবে। কিন্তু তোমরা যারা খেতে আসছো, তোমাদের ভিসার মেয়াদ বেশি সময় নেই, তাড়াতাড়ি খাও। কারণ একটু পরে যখন কবুল বলা হবে তখন বাড়ির কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নাই। কথা কন না কেন? ঠিক তো দ্রুপভাবে ইমানদাররা হলো দুনিয়ার জামাই। ইমানদার আছে, বেঈমানদের খাওয়ান আছে। যেদিন ইমানদার থাকবে না আল্লাহ পৃথিবী রাখবে না। যেদিন ইমানদার থাকবে না একটা
বেঈমানকে আল্লাহ খাওয়ান দিবে না, ভারতের নরেন্দ্র মোদীর খাওয়ান থাকবে না, মায়ানমারের অং সান সুচির খাওয়ান থাকবে না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের খাওয়ান আর থাকবে না। ইমানদার আছে তো খাওয়ান আছে, যেদিন ইমানদার নাই আল্লাহ পৃথিবীটাকেও ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? আমরা সবাই কিদার? আরো জোরে বলেন, আরো জোরে। তাইলে দিলটা খুলে প্রাণটা ভরে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, চাইলে আল্লাহ আমাদেরকে গরু ছাগল বানাইতে পারতো না? কথা কন না কেন? মানুষের কত দাম, মানুষের কত মূল্য, এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে কর্তৃপক্ষ আমাকে বলছে, আমাদের সালিম ভাই, কি জানি সালিম ভাই নাকি মাওলানা সালিম উদ্দিন ভাই, উনি আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিছে। সেটা হলো, হুজুর আপনি সূরা ৩ উপরে আজকে কথা বলবেন। আমি জানি না আপনারা কি আমাকে রেখে চলে যান কিনা, কারণ আমার তো ভয় হইতেছে আমি যদি তাফসিরে ঢুকি আর আপনারা যদি আমার রাখা দৌড়ান তাহলে তার ওয়াজ শেষ। থাকবেন নি? সবাই থাকবেন নি? সবাই থাকবেন? তাহলে ৩ বার তাকবীর হোক, এরপরে আমরা তাফসিরে ঢুকি। সকল প্রকারের কৃপণতা অলসতা দূর করে আমরা ৩ ভাগে বিভক্ত হয়ে তাকবীর দিই। প্রথম ভাগে তাকবীর দিবেন যারা বিবাহিত। কারা কারা বিবাহিত হাত ওঠান। আল্লাহু আকবার কর। মাশাআল্লাহ, সবাই বিবাহিত? কারবার সারছে, বিবাহিতরা হাত ওঠাই, বাস হাত নামান। এখন দেখি অবিবাহিত কারা হাত ওঠান তো দেখি দ্বিতীয় ভাগে। ওমো মাশাআল্লাহ, অবিবাহিত এই আন্ডা বান্ডা, এই তোর হাত নামা, ওই আন্ডা ফান্ডা সব হাত। আচ্ছা, তোরা রে আল্লাহ হায়াতে বাঁচান, বলে না আমিন। কারণ এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ কান্ডারি। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় ভাগে তাকবীর দিবেন অবিবাহিতরা। আমি আস্তে আস্তে একটু জমাই, আমার সিস্টেম ওইটা, জমায়ে 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 গাড়িটারে হাই রোডে উঠতেই আমার ওয়াজ শেষ। কথাটা বুঝছেন না? তৃতীয় ভাগে একটা তাকবীর হবে, সকলে মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে আকাশ বাতাস সম্মুখরিত করে হযরত উমরের তেজে তেজিয়ান হয়ে বলিষ্ঠ কণ্ঠে এমন একটা আওয়াজ দিতে হবে, অন্তত পক্ষে আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছায়। কথা বলতে ঠিক কিনা? আমার আল্লাহর কি সে ক্ষমতা আছে? আমরা যদি জমিনে বসে আওয়াজ দেই, আল্লাহ কি আরশে আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছানোর ক্ষমতা রাখে না? নাকি? এই তোরা আসতে এ বাবারে এন্ডা ভান্ডারে ছাড়ছে বাবারে, তোরা কিতাব বুঝুস তো তোরা আসতে কই, যারা বুঝদার আপনারা কই তো সব শেষ। চলে দেখি পর্যায়ক্রমে আমরা 3টা ভাগে বিভক্ত হয়ে তাকবীর দিই। প্রথম ভাগে যারা বিবাহিত, আমি আস্তে করে কমো, আপনারা জুড়ে বলবেন। মাইকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ কর। তবে তবে দূরে থাকলে একটু আওয়াজ কমায়, আর একটু কানের দিকে একটু বাড়াই দিই। আমি দূরে থেকে কথা বলে আওয়াজটা ক্লিয়ার হইব, মিষ্টি কণ্ঠ হইব। কথা বুঝছো? এটা তোমার মাইকটা ভালো, এই 2 দিক থেকে কানে আওয়াজ বাড়াই দাও। খুব কাছে গেলে সমস্যা হয়, বুকে ধরে প্রতিদিন আমরা কথা বলি। সম্মানিত সুধী, তাহলে আসুন পর্যায়ক্রমে আমরা 3 ভাগে বিভক্ত হয়ে তাকবীর দিই। প্রথম ভাগে তাকবীর দিব যারা বিবাহিত। আমি আসতে কমো, আপনারা জোরে বলবেন। পারবেন না? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ যথার্থ হয়েছে। দ্বিতীয় ভাগে দেখি যারা অবিবাহিত, তারুণ্যদীপ্ত মুরব্বীদেরকে হারাতে হবে। আমার সঙ্গে তাকবীরের জবাব দেন, লিল্লাহি তাকবীর। সংখ্যা কম তো, এজন্য আওয়াজটাও একটু ছোট হয়েছে। দেখি এবার সকলে মিলে সকলে মিলে সকলে মিলে মা বোনেরা জানা আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, মাহফিল কিন্তু বারবার হবে না। এমন হতে পারে এই বছরের মাহফিল খাওয়ানোর জন্য জীবনের শেষ মাহফিল। মাগো, তোমার কাছে যদি তোমার স্বামী থাকে, তোমার কাছে যদি তোমার ছেলে থাকে, তোমার কাছে যদি তোমার ভাই থাকে, তুমি চাইলে তাদেরকে ঘর থেকে বের করে দিতে পারো। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে বলবো, আপনাদের কাছে ভাই স্বামী এরপরে যেই থাক, পুরুষ মানুষ থাকলে আপনারা মাহফিলে পাঠিয়ে দিবেন। ইনশাল্লাহ মোনাজাতের আগে এই মাহফিল আলোড়ন সৃষ্টি হবে। মারহাবা কর। এবার দেখি তৃতীয় ভাগে একটা তাকবীর হোক, সকলে মিলে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে রবের আওয়াজকে উঁচু করে উচ্ছ্বসিত কণ্ঠে শরীরের সব রকম শক্তি এক জায়গায় সঞ্চার করে আমার সঙ্গে তাকবীর জবাব দেন, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস জাকানে, আলেম উলামা জাকানে, ওয়াজ মাহফিল জাকানে, মসজিদ মাদ্রাসা জাকানে,
বন্ড পীর যেখানে, সুদ ঘুষ যেখানে। অবশ্য আপনাদের এলাকার সুদ ঘুষ আইছে না, আইছে এই এলাকা তো আইছে। হ্যাঁ, এই এলাকা তো সুদ ঘুষ আইছে, তাহলে আরো বেশি করে সুদ খাইবেন নাকি? না আজকের পর থেকে ছেড়ে দিবেন? কারণ সুদ এটা বড় ধরনের মহামারী, কথা কোন ঠিক কিনা? সুদকে কিয়ামত পর্যন্ত যদি আপনি আল্লাহর কুদরতি পায়ের সেজদা দেন, আল্লাহর কসম একটা সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। আসুন, এখন আর কোনো কথা নয়, একটু একটু আপনাদেরকে জাগাইলাম। আসুন সম্মানিত সুদী, আপনাদের সামনে আমি কোরআন শরীফের 95 নম্বর সূরা, সূরা 3 থেকে আপনাদের সামনে কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাতে আয়াতের সংখ্যা হলো মোট 8টি। এই 8টি আয়াতের উপরে আলোচনা করা তো সম্ভব না, যা বলা যায় দুই একটা আয়াতের উপরে যতটুকু বলা যায় আপনাদের সামনে তুলে ধরব। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, এজন্য কোরআনের এই সূরাটি মাক্কি সূরা। আসুন, এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ 4টা জিনিসের কসম করেছেন, শপথ করেছেন। পবিত্র কোরআনে অনেক সূরা এমন আছে যে সূরাগুলি আল্লাহ বিভিন্ন বিষয়ের কসম করে সূরাগুলি আল্লাহ পাক শুরু করেছেন। আবার অনেক সূরা এমন আছে যে সূরাগুলি আল্লাহ বিভিন্ন প্রাণীদের নামে কোরআন শরীফে আল্লাহর নামকরণ করছেন। সুবহানাল্লাহ বলি। আরে মুমিন শোনো, আমার আল্লাহ সূরা 3-এর ভিতরে একটা দুইটা না, আরে মুমিন আমার আল্লাহ 4টা জিনিসের শপথ আমার আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শপথ করেন ওয়াত-তিন। আল্লাহ বলেন তিনের কসম, তিনের শপথ। খুব ভালো করে বুঝবেন। 2 নাম্বার শপথ হলো আল্লাহ বলেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, জাইতুনের শপথ। গেল কয়টা? আরো জোরে কোন। আরে মুমিন শুধু তাই না, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন ওয়াতুরি সিনিন, তুরে সায়না, তুর পর্বতের কসম, তুর পর্বতের শপথ। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ 4টা কসম করলেন। এই 4 কসমের ব্যাখ্যা পরে বুঝি, আগে একটু বোঝার চেষ্টা করেন 4টা কসম করে আল্লাহ কোন মেসেজটা দিতে চাইলেন, এটা বুঝেন। আরে মুমিন আমার আল্লাহ 4টা জিনিসের কসম করি। 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ একটা দুইটা না, দামি দামি 4টা জিনিসের কসম করে আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই খালাকানাল ইনসানা ফি আহসান, আমি মানুষকে বড় সুন্দর করে, আয় আহসানু মিন কুল্লি শাই, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীদের ভিতর থেকে আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা মেসেজ দিলেন 4টা শপথ করে। আপনার আমার দাম কত একটু খেয়াল করেন। যেহেতু আলোচ্য বিষয় নির্ধারিত, বাহিরে যাওয়ার কোনো সিস্টেম নাই, এটার উপরেই ওয়াজ করা লাগবে। আর আমারই কেউ বিষয় দিলে আমি এটার উপরেই কথা বলি, এটা আমার অভ্যাস। তবে আপনাদেরকে একটু হৃদয়ের কান্দে শুনতে হবে। আমাদের সমাজে অনেক লোক আছে ওয়াজ শুনে ভালো করে বোঝে না। সকালবেলা জিজ্ঞেস করলে কি শুনছো, একটা টান দিয়া কলিজা ফাড়াই লাইছে, কিন্তু কি কইছে এটা বইতাতো না। এই জন্য খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ কোন জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য কসম করা লাগে না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথাও কথার জগতের বাদশাহ। আর আল্লাহ তো গোটা পৃথিবীর রাজত্বের মালিক, রাজত্বের রাজাদিরাজ। আল্লাহর কথা তো এমনিতেই দামি। এরপরে আল্লাহ আবার কসম করে। কেন কসম করে? মূলত
মানব জাতিকে আল্লাহ পাক একটা মেসেজ দেন, একটা বার্তা দেন। আল্লাহ দামি দামি চারটে জিনিসের কসম করছেন। প্রথম কসম হলো তিন, আল্লাহ বলেন তিনের কসম। তিন হলো একটা ফলের নাম, একটা জান্নাতি ফল। আমাদের বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? এটাও কইতে পারে না, কেমনে ওয়াজ খতম কোন এর বাচ্চারাও তো জানে। আমাদের বাংলাদেশের জাতীয় ফলের নাম হলো কাঁঠাল, তাই না? জান্নাতের জাতীয় ফলের নাম হলো তিন ফল। এই জন্য আল্লাহ তিনের কসম করছেন। আল্লাহ কোরআন শরীফে কাঁঠালের কসম করেন নাই, কাঁঠাল তো আল্লাহ সৃষ্টি করছে। আমের কসম করেন নাই, আম তো আল্লাহ সৃষ্টি করছে। কিন্তু তিন ফলটার কসম করছেন। কেন? এই তিন ফলটা বড় দামি ফল। নবীজি বলেছেন যদি কেউ তিন ফল খেতে পারে জীবনে তার যৌবন শক্তি কমবে না। সুবহানাল্লাহ, বাইত গিয়া হই। আর আমরা কিছু তিন না খায়া হারবাল খা। ইন্ডিয়ান হারবাল কিয়ামত পর্যন্ত খাইলে কোনো কাজ হইতো না। তিন ফল খাইবেন, এটা জান্নাতের জাতীয় ফল। আল্লাহ সাধারণ কোনো জিনিসের কসম করে না, তিন ফলের কসম করেছে। আমি নিজেও তিন ফল খাই, কারণ আমরা বক্তা মানুষ, গায়ে শক্তি লাগে। প্রচন্ড চিল্লা চিল্লি করতে হইলে গায়ের মধ্যে এনার্জি লাগে। মাঝে মধ্যে যখন বেশি দুর্বল হয়ে যায় তখন আমি তিন ফল খাই, দেখি মাশাআল্লাহ গায়ে শক্তি আসে। তিন ফলটা দামি ফল, বাংলাদেশে এই ফল পাওয়া যায়। বিশেষ করে গাজীপুর অঞ্চলের কিছু এলাকায় সরাসরি এরা তিন ফল এরা নিজে এগুলা চাষ করে। এই তিন ফল একটা দামি ফল। এজন্যে আল্লাহ কোরআনের ভিতরে সর্বপ্রথম সূরায় তিনে, সূরার নামও তিন, কসম করেছেন চারটা। প্রথম কসম হলো তিনের কসম, তিন ফলের কসম। জান্নাতি একটা ফলের কসম আল্লাহ করছে। সুবহানাল্লাহ, বাইত গিয়া কইন মহিলার সামনে গেল এক। দুই নম্বরে, এই বাবা, এই যে কেল্লা কি আপনি উঠতেছে? আচ্ছা, জরুরত থাকলে ভিন্ন কথা। জরুরত সারা যদি উঠে, বিষয় দিচ্ছেন তো, আমি এমনি এমনি ওয়াজ করতাম না, এটার উপরে কথা কোন উঠেন। আল্লাহ না করুক বাড়িতে যাওয়ার আগে আজরাইলের সাথে সাক্ষাৎ হইতে পারে। এখন বুঝতে যায় যে ওয়াজ মাহফিল থেকে যে উঠেন একটা বক্তার কি পরিমাণ কষ্ট হয়। আশা করি এই কথা বলার পরে আর কেউ উঠার কোনো সিস্টেম নাই। এই গেল এক, আল্লাহ তিন ফলের কসম করলেন। দুই নাম্বার কসম হলো ওয়াজাইতুন, এটাও একটা ফলের নাম। জলপাই, জলপাই ছিলেন আপনারা? আল্লাহ পাক জলপাইয়ের ফলের কসম করলেন। আরে ওই শোন, এটাও এক দামি ফুল। এই জৈতুন, এটা আবার জৈতুনের তেলও আছে, তেলও পাওয়া যায়। জৈতুনের আবার ডাল দিয়ে মিসওয়াকও করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম করলেন। দুই নাম্বার হলো জৈতুন ফলের কসম। এটাকে আবার ইংরেজিতে বলে অলিভ অয়েল। অলিভ তেল আছে, অলিভ তেল আপনারা দোকানে গেলে দেখবেন, এটা একটা দামি তেল। এটাও যদি কাহারো চামড়ার সাথে এই তেলটা ব্যবহার করা হয়, চামড়া এত তাড়াতাড়ি দেখবেন যে চামড়া মানে কি হয় না, কুচকে যায় না, আপনি এত তাড়াতাড়ি বৃদ্ধ হবেন না। এটা সাধারণ কথা না, আল্লাহ পাক এটার কসম করছে। বিশ্বাস করে আপনি লাগাই দিতেন। আলেমরা এগুলো আমল করে, এই জন্য অনেক আলেম দেখবেন বৃদ্ধ হয়ে গেলেও চামড়া টানে না। আছে অসংখ্য আলেম আমি দেখছি। আমার এক উস্তাদ ছিলেন, এখনো তিনি দুনিয়াতে বেঁচে আছে, প্রায় 80 বছরের উপরে বয়স। আলহামদুলিল্লাহ, চাইলে আমার সেই উস্তাদের দিকে চাইলে মনে হয় ওনার এখনো বয়স 50 বছর হয় নাই। কারণ আমি আজীবন দেখতাম আমার উস্তাদ অলিভ অয়েল তেল ব্যবহার করতেন। কারণ আল্লাহ কোরআনে এটার কসম করছেন, আপনারাও এটার ব্যবহার করবেন, পারবেন ইনশাল্লাহ। একটু দাম বেশি, একটু কি দাম বেশি। এতটুক তেল আপনি অলিভ অয়েল যদি এতটুক একটা তেলের বোতল কিনতে যান 400 থেকে 500 টাকা নেবে, যদি ভালো হয়। এটা আমিও ব্যবহার করি। এই গেল 2 নাম্বার কসম। 3 নাম্বার হলো ও তুরি সিনিন, আল্লাহ তুরে সায়না তুর পর্বতের কসম করছেন। যে তুর পর্বতে গিয়া হযরত মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। খালি কি মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছেন, আমরা কথা বলার সিস্টেম নাই না, বরং উম্মতি মুহাম্মদীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ আনন্দের সংবাদ হলো, বার্তা হলো এই যে মুসা নবী
পৃথিবীর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন নির্দিষ্ট একটা সময়ে। আর আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমাদের আল্লাহর সাথে কথা বলার নির্দিষ্ট কোনো সময় নেই। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি যদি সেজদায় দাঁড়ায় যাই, আমি নামাজে দাঁড়াইলে সরাসরি আল্লাহর সঙ্গে কথা হয়। সুবহানাল্লাহ জোরে। আরে মুমিন, আসরে জন্য বলছিলাম আমার আল্লাহ একটা দুইটা না চারটা জিনিসের কসম আমার আল্লাহ করেন। আল্লাহ 3 নম্বরে কসম করলেন ওয়া তুরি সিনিন, তুর সানা, তুর পর্বতের কসম, যে পাহাড়ের ভিতরে দাঁড়াইয়া হযরত মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতেন, আমার আল্লাহ সেই পর্বতের কসম করলেন। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলেন নিরাপদ শহর মক্কা নগরীর কসম, কারণ মক্কা শহরটা এটা হলো নিরাপদ শহর। কাবা শরীফ সেখানে অবস্থিত, কাবার ভিতরে যদি কেউ ঢুকে যায়, আমার আল্লাহ নিজে পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। কেউ যদি কাবা শরীফের চত্বরের ভিতরে ঢুকে যায়, আল্লাহর ঘর কাবা শরীফের চত্বরের ভিতরে যদি কেউ ঢুকে যায়, আল্লাহ বলেছেন সে আমন তথা নিরাপত্তা লাভ করবে। একজন ডাকাত যদিও কাবার চত্বরে ঢুকে, ওই ডাকাতের উপরে শাস্তি প্রয়োগ করা যাবে না। একজন অপরাধীও যদি কাবা শরীফের চত্বরে ঢুকে যায়, শাস্তির বিধান নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা শরীফটাকে সম্মানিত করেছেন। কাবা শহরটার কসম আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে করেছেন। দামি দামি 4টা জিনিসের কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আরে পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই মানুষ সৃষ্টি করেছি ফি আহসান আই আহসানু মিন কুল্লি শাই, পৃথিবীতে যত বস্তু আছে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই দামি দামি 4টা জিনিসের কসম করে আল্লাহ একটা মেসেজ দিচ্ছেন, ও মানুষ তোমার দাম কত তুমি জানো? আমি পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করছি এর ভিতরে সবচেয়ে সুন্দর হইলে তুমি, তোমার চেয়ে সুন্দর করে আমি মানুষের চেয়ে সুন্দর করে পৃথিবীতে আর কিছু বানাই নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয় আপনি একটু ঢাকা যাবেন, ঢাকা গিয়ে মিরপুর চিড়িয়াখানায় প্রবেশ করবেন। কত ধরনের প্রাণী আছে, যত সুন্দর একটা প্রাণী থাকুক না কেন ওই প্রাণীটাকে এক জায়গায় দাঁড় করাবেন, আর একজন মানুষ যত কালো হোক ওই মানুষটাকে প্রাণীটার সামনে নেবেন। আপনার বিবেক যদি ভালো থাকে, সুস্থ থাকে, অবশ্যই আপনার বিবেক বলে দিবে মানুষটাই সুন্দর। মানুষটা কালো হইলেও মানুষটা সুন্দর, কারণ মানুষের চাইতে দামি সুন্দর করে আল্লাহ পৃথিবীতে আর কোনো কিছু সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, কিন্তু আমরা মানুষ হইলাম, আমরা আসলে আমরা নিজেদেরকে চিনলাম না। এই মানুষকে আল্লাহ তো সম্মানিত করছে যে মানুষ এত দামি, আল্লাহ বলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে বানাইছি। একটু খেয়াল করেন, আপনার আমার এই চেহারা, এটাকে আরবিতে বলে ওয়াজহুন, চেহারা। একটু চেহারার দিকে একটু তাকান। আল্লাহ কত সুন্দর করে অবয়ব মানুষকে দিছে। দেখেন তো দেখি, কপালের ঠিক নিচে গাঁটা জায়গা দিয়ে আল্লাহ 2টা চোখ দিছে, দিছেনি? সুবহানাল্লাহ আছে? আরো জোরে কর। যদি এই জায়গায় গাঁটা না করে এই কপাল আর মুখের এই ঠিক মাঝখানে যদি চোখ আল্লাহ না দিয়া, চোখ 2টা যদি মাথার পিছন দিক দিয়ে দিত, একটু চিন্তা করেন, একটু মিলান, একটু মিলান, এটা ভাববার বিষয়। আল্লাহ যদি এই জায়গায় চোখ 2টা না দিয়া মাথার পিছন দিক দিয়ে 2টা চোখ দিত, তাহলে মিস্টার বোম্বাই স্টিং মার্কা লাগতো, দেখতে সুন্দর লাগতো না। আবার চোখ 2টা দিছে তা না, আবার চোখ দিয়ে 2টা পাপড়ি দিয়ে দিছে, 2টা বারান্দা দিয়ে দিছে। খালি যদি চোখ দিত, পাপড়ি বা বারান্দা না দিত তো ময়লা ঢুকে যেত না। আল্লাহ কয় দেখো বান্দা, তুমি আমাকে চিনো না, তোমাকে কত সুন্দর করে বানাইছি। আবার যত দামি জিনিস আল্লাহ দিছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ ডাবল দিছে, একটা দেয় নাই, 2টা দিছে। সুবহানাল্লাহ। বাইত গিয়া কয় চোখ মানুষের দামি জিনিস, চোখ মানুষের দামি জিনিস। বিশ্বাস যদি না হয়, যার চোখ নাই তারে গিয়ে জিজ্ঞাসা, চোখের দাম কত?
যার চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞেস করে। আমার সম্ভবত সিলেটে একটা মাহফিলে গেছি, খুব খেয়াল করবেন, মারাত্মক কথা, দামি কথা। সিলেটে একটা মাহফিলে গেছি, খাবার খাওয়ানোর জন্য যখন মেহমান খানায় নিছে, হঠাৎ করে তাকায় দেখি কারেন্ট চলে গেছে। এমনি আমার পাশে ছিল এক অন্ধ হাফেজ সাহেব, যিনি চোখে দেখে না কিন্তু সিনাই 30 পারা কোরআন আল্লাহ রেখে দিছে। আল্লাহু আকবার। কারেন্টটা যখন চলে গেল তখন আমি তাকায় দেখি সবাই হই হুল্লা শুরু করে দিয়েছে, এটা কি করলো, এখন কারেন্ট জায়গা। কিন্তু হাফেজ সাহেব আস্তে করে আমার কানের কাছে এসে বলতেছে, হুজুর সামান্য এই 5 মিনিট আর 10 মিনিটের জন্য কারেন্ট নিয়ে যাওয়ার কারণে যদি মানুষ এইভাবে হয় হল্লার করে, হুজুর গো আজকে আমার বয়স 40 বছরের কাছাকাছি হয়ে গেল, অথচ এই 40 বছরের ভিতরে 2টা নয়ন দিয়া আমি পৃথিবীর আলো দেখি নাই। আমি তার এই কথাটা শুনে বিশ্বাস করেন আমি ওয়াজ মাহফিলে কসম করলে কাফারা দিতে হবে না, আমার অনবরত চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কইল কি হুজুর, সামান্য 5-10 মিনিট কারেন্ট নাই, অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, আলো নাই, মানুষ সেইভাবে হই হুল্লোড় করে। আজকে পৃথিবীতে আসলাম আমি, আমার মায়ের পেট থেকে 40টা বছর হয়ে গেল, 2টা নয়ন দিয়ে পৃথিবীর আলোটা আমি দেখতে পারলাম না। যে মা আমাকে জন্ম দিল ওই মায়ের চেহারাটা আমি দেখতে পারলাম না। তাহলে একটু নিয়ামতটা নিজে নিজে একটু চিন্তা করেন তো দেখি, আল্লাহ কি নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে। আল্লাহু আকবার। না রে মুমিন না, এই নিয়ামতের কথা যদি আপনি আমি চিন্তা করতে যাই, পৃথিবীর যত বড় ডাক্তার হোক আপনাকে কিন্তু 2টা চক্ষু দিতে পারবে না। তামাম পৃথিবী গুনাম ডাক্তার আপনার চক্ষু 2টা দেওয়ার ক্ষমতা নাই, 2টা দিবি দূরের কথা, একটা চক্ষু আপনাকে দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে মুমিন আমার দয়া মায়া কতরে বান্দা তুই দেখছস, আমি আল্লাহ তোকে ফ্রি 2টা চক্ষু আমি আল্লাহ দিয়েছি। তাই আল্লাহ পবিত্র কোরআনের সূরা বালাদির ভিতরে আল্লাহ বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন। আল্লাহ বলে, মুমিন রে আমি আল্লাহ কি তোদেরকে 2টা চক্ষু দান করি নাই? আরে মুমিন একটু খেয়াল করে দেখো, এই পৃথিবীতে আমার আল্লাহ যত দামি দামি জিনিস আছে সব কিছু আল্লাহ ডাবল দিয়া দিছে। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ চাইলে তোকে একটা চক্ষু দিতে পারতাম, কিন্তু একটা চক্ষু দেই নাই, কারণ একটা চোখ যদি তোর নষ্ট হয় আর একটা চক্ষু দিয়া তুই চলতে পারবি। পৃথিবীর কোনো ডাক্তার তোকে চক্ষু দিতে পারবে না, আমি আল্লাহ তোকে ফ্রিতে 2টা চক্ষু দিলাম। শুধু চক্ষু দিয়েছি তা না, আল্লাহ বলেন ওয়ালিসানান, আমি আল্লাহ তোকে একটা জিহ্বা দিয়েছি। একটু লক্ষ্য করে দেখুন তো দেখি, এই জিহ্বার ভিতরে যদি 1 সেকেন্ডের জন্য পানি ওটা বন্ধ হয়ে যায়, যদি তুতুটা বন্ধ হয়ে যায়, আপনার জিহ্বা যদি শুকায় যায়, কে আপনাকে বাঁচাবে? আল্লাহ বলে, বান্দারি ওরে বান্দা 24 ঘন্টা সময় তোর জিহ্বার ভিতরে আমি আল্লাহ তৈলের পাম্পের মতো আমি তুতুর পাম্প ফিট করে দিয়েছি, অটোমেটিকলি তোর তুতু উঠতেছে। যদি জিহ্বা শুকায় যায় তোর দেখের সব কিছু নিস্তেজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু তুই বড় নিমুখ হারাম, এত কিছু আমার আল্লাহ দেওয়ার পরে তুমি আল্লাহকে চিনো না। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ ডাক দিয়ে কও মানুষ, পৃথিবীতে আমি তোর সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে বানাইছি কেন বানাইলাম? তুই যেন আমার কুদরতি পায়ে সেজদা দিস, তুই যেন আমার নিয়ামত খাইয়া নিয়ামতের জন্য তুই না শুকরিয়া করস। আরে মুমিন একটু খেয়াল করে দেখো, আমার আল্লাহ তোমাকে আমাকে যখন সৃষ্টি করবে, তোমাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে তাফসীরের কিতাবে লিখেছে, আমার আল্লাহ তোমার আমার স্ট্রাকচার তৈরি করে রেখেছে। ফেরেশতারা তোমাকে আমাকে যখন আমার আল্লাহ পৃথিবীতে পাঠাবে, মায়ের পেট থেকে তুমি আমি যখন পৃথিবীতে আসব, তোমার আমার মা যখন পেটের ভিতরে তোমাকে গর্ভে নিবে, স্বামী আর স্ত্রী 2 জনের মিলন হয়ে যাওয়ার পরে সব নাপাক ফোঁটা কিন্তু আল্লাহ কাজে লাগায় না।
ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করে, ও প্রভু এই না পাক ফোঁটাটা কি কাজে লাগাবো? হ্যাঁ লাগাও। আল্লাহ কি ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও প্রভু তাই যদি হয় আমি কি তাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ যদি ছেলে বানাই হাত কি 2টা দিব, আঙ্গুল কি 10টা দিব নাকি 2টা বাড়ায় দিব? আল্লাহ চোখের স্থানে চোখটা কি দিয়া দিব নাকি একটু উল্টা পাল্টা করে দিব? ফেরেশতারা যখন এই ভাবি আমার আল্লাহকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে এত কিছু জিজ্ঞেস করার দরকার নাই। আমার বান্দা সৃষ্টি করার 50,000 বছর আগে আমি লৌহে মাহফুজে বান্দার মেফ আমি আল্লাহ একে রেখেছি। ওই দিকে তাকাও আর যেখানে যা আছে সব কিছু লাগায়া দাও। তবে শুনে নাও ও ফেরেশতারা, আমার বান্দার কপালটা কিন্তু তোমরা বানাবা না। আমি আমার বান্দার কপালটা আমার নিজের কুদরতি হাত দিয়া বানাবো। কেন জানুনি? এই বান্দা তার কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবে। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আল্লাহ আমাকে এত কিছু দিল, আমরা সে আল্লাহকে সেজদা দেই না, নিমক হারামি করি। কথা বল ঠিক কিনা? আল্লাহ তোমারে আমারে কত সুন্দর করে বানাইছে। আল্লাহ কয়, বান্দা তোর চেহারাটা আমার কুদরতি হাত লাগাইছি। আসমান সৃষ্টি করতে গিয়ে আমার হাত লাগাইছি না। আমি কোন বলছি? আসমান হয়ে গেছে। হ্যাঁ, আসমান জমিন সৃষ্টি করতে গিয়া আল্লাহ পাক 6 দিন সময় নিছেন। এটা কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত। এটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টি করতে গিয়ে আমি 6 দিন সময় নিয়েছি। তবে আমার আল্লাহ আসমান সৃষ্টি করতে গিয়ে তার হাতটা আল্লাহ লাগাইছে না। সুবহানাল্লাহ। বাইরে গিয়া হয় মহিলার সামনে নারী মুমিন, আমার আল্লাহ আসমান সৃষ্টি করতে গিয়া আমার আল্লাহ তার কুদরতি হাতটা লাগায় নাই। জমিন সৃষ্টি করতে গিয়া তার কুদরতি হাত লাগায় নাই। পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতে গিয়ে আল্লাহ কুদরতি হাত লাগায় নাই। শুধু কোন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তোর চেহারাটা বানাইতে গিয়া আমি আল্লাহ আমার কুদরতি হাতটা লাগায় দিছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু মানুষ এত নিমুখ হারাম, এই চেহারা আল্লাহর সামনে না দিয়া বাবার সামনে গিয়া এই মাথা দিয়া সেজদা দেয়। এর মতো নিমুখ হারাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? এরকম আছে কিছু লোক যে আল্লাহ তাকে কপাল দিল, যে আল্লাহ তার চেহারাটা কুদরতি হাত দিয়ে বানাইলো, এই আল্লাহর সামনে মাথা নত করে না, বাপের সামনে গিয়ে লেড়া দিয়ে ঘুরে দেয়। আর বাপ এটা জন্মদাতা বাপ না, ওই মাজারের বাপ, ল্যাংটা বাবা। ঠিক ভাই? আরো জোরে খান, একটু সামনে ওয়াজ হইতে সামনে আন লাগবে, নাহলে ওয়াজ ডং ধরে না। ওয়াজ এত সোজা না। মারহাবা কর। যেই বাবা তাকে জন্ম দিল, এই বাবারে হ্যাঁ কোনোদিন আব্বা ডাকে না, কিন্তু দেখা যায় ল্যাংটা বাবারে গিয়ে আব্বা ডাকে। আর বাবাও এমন বাবা, হের কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। আছে আমরা দেশে এমন বাবা। আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না। মনে রাখবেন, হক্কানি পীরের মাধ্যমে ইসলাম এসেছে। এখনো কিছু হক্কানি পীর আছে। আপনি চরমোনায় দরবারে যান, ওনারা হক্কানি পীর। সারসিনার দরবারে যান, ওনারা হক্কানি পীর। উজানির দরবারে যান, ওনারা হক্কানি পীর। তাদের মাধ্যমে এদেশে হাজারো মানুষ কালেমার দাওয়াত পেয়েছে। আমি তাদের বিরুদ্ধে বলছি না, আমি বলছি ওই সমস্ত বন্ডদের বিরুদ্ধে যারা নিজেদেরকে এত বড় মনে করে যে ওরা মুরিদদেরকে নিজেরা সেজদা দেওয়া। এরা পীর নয়, পীর নামের বন্ড ইবলিস শয়তান। এরা আবার দেখবেন বড় বড় অসুবিধা হইতেছে। আমার পরে তো আর বক্তা নাই, তাহলে আমার ওয়াজ যতক্ষণ হইব 1.5 ঘন্টা হইব, অন্তত 1.5 ঘন্টা। হ্যাঁ, ওয়াজ 1.5 ঘন্টা হইব, 2 ঘন্টা। আপনারা থাকেন। আমার তো বাবা দেন আজকে ঘুমাইছিলেন, এমনিতেই শরীর খারাপ। গতকালকে 2টা প্রোগ্রাম করছি ময়মনসিংহে। শেষ প্রোগ্রামে মাইক দিয়েছে 1:30টার সময়। আর কই ময়মনসিং থেকে অন্তত আরো ওই ফুলপুর থানা প্রচন্ড কুয়াশার মধ্যে ওয়াজ করে রাত্রে সারাটা রাত রাস্তায়। এরপরে ফজরের পরে ঢাকা আসতে আসতে তো সকাল হয়ে গেল।
আইসাও ভালো করে ঘুমাইতে পারছি না, কাজ ছিল। তো আমাদের তো আসলে আপনারা অনেকে ভাবেন যে বক্তারা একেবারে সহজ, কই ফুলপুর আজগা কই সাতপুর, একেবারে লাগা গ্রাম না, খুব কাছাকাছি। তো আমরা কেমনে সুস্থ থাকি? আল্লাহ যদি সুস্থ না রাখে আমরা কি সুস্থ থাকতে পারবো? আচ্ছা যাই হোক, যেই কথা বলছিলাম একটু খেয়াল করে, এই ফিরও এমন ফির, এই ফির সাহেব আমার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। ফির সাহেবের কথা যদি এটাই হয় তাহলে এর দুইটা ব্যাখ্যা আমি কমু। এক নম্বর ব্যাখ্যা, ফির সাহেব যদি কয় ওনার কাছে নারী পুরুষ পার্থক্য নাই, ফির সাহেবের সমস্যা আছে, চিকিৎসা করানি দরকার। ইন্ডিয়ান হারবাল ওষুধ খাওয়াইলেন, আপনি হারবাল ওষুধ খান, আপনার সমস্যা। কারণ যার জিহ্বা আছে তার সামনে যদি তেঁতুল ধরা হয় দূর থেকে, একজনের তেঁতুল খায় আর একজনের জিহ্বার মধ্যে বোঝা ফানি, হ্যাঁ, টলমল করে, কারণ তার জিহ্বা সুস্থ। আপনি যদি পুরুষ হয়ে থাকেন অবশ্যই নারী দেখলে আপনার কাছে নারী মনে হবে। এখন যদি বিশ্বাস করে আমার কাছে নারী আর পুরুষ পার্থক্য নাই, তাহলে দুইটা ব্যাখ্যা। এক নম্বর কথা হলো, সত্যি যদি পার্থক্য না থাকে ওনার চিকিৎসা করারই দরকার। কথা বলেন, হক্কানি কোনো পীরের দরবারে কোনোদিন নারীরা যায় না। আপনারা গিয়ে দেখেন, অনেক লোক আছে অনেক সময় গর্ব করে কয়, জানোস আমার পীর কত বড় পীর, আমার বাবার দরবারে লাখ লাখ গরু যায়। আছে এরকম অনেক লোক আছে, গানও গায়, আঙ্গ বাবার দরবারে কত গরু যায়। আমি বলি মানুষের দরবারে মানুষ যায়, গরুর দরবারে গরু যায়। হে বুঝি হিসাব গেল এক। দুই নম্বর হলো, আসলে যদি ওনার নারী পুরুষ পার্থক্য লাগে আর উনি যদি এটা না বলে, তাহলে উনি মতলব সুইটটা, উদ্দেশ্য ভালো না। এরা ফিরের নামে নারীদেরকে ভোগ করতে চায়। এরকম কিছু ফির আছে, আছে না? দয়াল বাবা একদম ল্যাংটা, আমি নিজে দেখছি। একদিন এক লোক ল্যাংটা লোকটাকে গিয়া মামা করে চুমা দিতেছে আর কলা দিতেছে। আচ্ছা কলাও দিছ, সমস্যা নেই, ল্যাংটা মানুষ কলা দিছে। এরপরে দেখি মাথাটা ফিরের সামনে, হ্যাঁ বুঝি ফির সাপ মামা কয়া, মামা কয়ে ফরিয়া রইছে। জিজ্ঞাসা করলাম কি এই লোকটাকে এরকম এরকম কেন করলে? সেজদা তো আপনি তাকে দিতে পারেন না। আমরা জবাব দেখো, হুজুর ভিতরে মাল আছে। কি কইছে দেখছে, হুজুর ভিতরে মাল আছে। আমি জবাব দিয়া কইলাম, কি আছে না আছে সব দেয়া হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ভিতরে বুঝি মাল আছে। আর বাবাও এমন বাবা, তার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই। এই বাবা হলো বন্ড বাবা, শয়তান। কথা বলেন ঠিক কিনা? দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর। কইতাম নি অসুবিধা হইতেছে, অসুবিধা হলে আমার ডাবল সুবিধা। বাজে কটা? 11টা বাজে না? দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা মুষ্টা মারবো কবরের ভিতর, ঠিক না? দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর, দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা মুষ্টা মারবো কবরের ভিতর রে বাবা, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর। বাবা আমার এত গুণী, মুইতা বাবাই লয় না রে পানি। কথা কর, বাবাও এমন বাবা মুইতা পানি লয় না। নামাজের মতো নামাজ বুঝি একবার পড়লি হয়, সেজদার মতো সেজদা বুঝি একবার দিলি হয়। আমরা সিলেট একটা আছেন বন্ড, হের মুড়িদেরা কইতো, পানির তলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, আঙ্গ বাবার কাছে মুরিদ হইলে ওযু গোসল লাগে না, টনটনা টনটন। বন্ড শয়তান, কথা কন আসেনি রকম। বাবা আমার এত গুণী, মুইতা বাবাই লয় না রে ফানি, খালি করে টানাটানি বোরকার ভিতর, খালি করে টানাটানি পর্দার ভিতর, ফেরেশতারা গুর্জ মারবো কবরের ভিতর বাবা, ফেরেশতারা মুষ্টা মারবো কবরের ভিতর। হক্কানি পীর কোনোদিন কোনো নারীর সামনে চেহারা দেখাতে পারে না। আমাকে একজন লোক বললো, হুজুর চরমনের দরবারে যায়, মাহফিল যখন হয় অন্তত সপ্তাহখানেক আগে মহিলারা
ঘরের বাইরে হিন্দু মহিলারা পর্যন্ত তাদের শাড়ি কাপড় লাইরা দেয় না, কারণ পিসা হুজুরের মাহফিল। তাহলে এরা হলো হক্কানি পীর, আর ওইগুলো হলো ইবলিসের আপন চাচাতো ভাই শয়তান। কথা বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলুন, এই কপালটা আল্লাহ ছাড়া আর কাহারও সামনে দেওয়ার সুযোগ আছে? আরো জোরে বলেন। কিন্তু আমরা এত খারাপ। আল্লাহ কয়, বান্দা তোর এত মহব্বত করে বানাইছি। আল্লাহ চারটে জিনিসের কসম করে বলে, লাকাদ খালাকানাল ইনসান ফি আহসান আয় আহসানু মিন কুল্লি শাই। আল্লাহ বলে পৃথিবীতে যত জিনিস আছে সবচেয়ে সুন্দর করে তোরে বানাইছি। তোর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোনো কিছুকে বানাই নাই। তোরে কত কিছু দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিছে, নাকের ছিদ্র একটা দিছে না দুইটা দিছে, সাজ বাইক করবার লাগে। দেখেন যত দামি জিনিস আছে আল্লাহ ডাবল দিছে। চোখ দুইটা দিছে, একটা নষ্ট হইলে যেন আরেকটা দিয়ে চলন যায়। আবার মানুষ চলার লাগে কিডনি লাগে, কিডনিও আল্লাহ চাইলে একটা দিতার তো দুইটা দিছে। সুবহানাল্লাহ বাইদ্য হই মহিলারা উইনে লইব তো, এই জন্য কেউ সুবহানাল্লাহ কয় না। আর জোরে কোন সুবহানাল্লাহ। নারী মুমিন না, আমার আল্লাহর দয়া মায়া এত বেশি। আল্লাহ বলে তোকে যেখানে যা দেওয়া দরকার আমি তা দিয়েছি। বান্দারে চোখের জায়গায় চোখ দিলাম, যেখানে আমি যা ফিটিং করা দরকার আমি সেখানে তা দিলাম। জিহ্বার জায়গায় জিহ্বা দিলাম, তো দুইটা দিয়া তোর চেহারার সৌন্দর্যতা বাড়ায় দিলাম। তোকে আমি আল্লাহ দুইটা চোখ দিলাম, চোখের উপরে আবার কপাল দিলাম। এরপরে শুধু তাই না, আল্লাহ বলেন তোকে দামি দুইটা কিডনি দিলাম। আমি চাইলে একটা দিতে পারতাম, কিন্তু আমি তোকে দুইটা দিয়েছি। কেন জানোস নি? একটা কিডনি যদি নষ্ট হয়ে যায় বান্দা আর একটা দিয়া তুই চলতে পারবি। এই দয়া মায়া তোকে পৃথিবীতে কেউ করবে না, আমি করেছি, আমি করেছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমরা সেই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া শুধু নাফরমানি করি, ঠিক কিনা? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায় ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়। ও সোহাই বান্দা মোরা, বেঁচে আছি তোমার দয়ায়, ঠিক না? কার দয়া বাচ্চা আছে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় না? যে আল্লাহ এত কিছু দিল, শাহাদত আঙ্গুলে আকাশের দিকে উঠায় আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কার দয়া বেঁচে আছি? কে আমাকে সৃজন করলো? কে আমাকে সুন্দর করলো? কে আমার চেহারা দিল? অতএব এই কপাল আল্লাহ ছাড়া আর কাহারও সামনে টেকানো যাবে না। কোনো কিছুর যদি প্রয়োজন হয় আমি কার কাছে চাবো? নাকি শাহজালালের দরগা সিলেট যাবেন গা? আমরা সিলেট যা, সিলেট যায় গে এখানে গান গা। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে? ঠুং ঠুং ঠুং। কত বড় গাধা চিন্তা করে দেখছেন? ছেলে গিয়া যে আল্লাহর কাছে চাইবে, যিনি তাকে সৃষ্টি করলেন আল্লাহর কাছে চায় না, বাবার কাছে গিয়া বাবা আমরা একটা ছেলে দেন। অথচ শাহজালাল মুজাররাদ শব্দের অর্থ হলে এক, ওনার নিজেরই ছেলে মেয়ে কিচ্ছু আছে না, উনি বিয়েই করছে না। অথচ শাহজালালের কাছে গিয়া সন্তান চায়। কত বড় গাধা, জানোয়ার! আল্লাহর আকাশের নিচে এর চাইতে নিকৃষ্ট কোনো মানুষ নাই। আল্লাহ এটাতে বড় পছন্দ করে। বান্দা এত কিছু তোকে দিলাম, তুই আমার কাছে চাবি, কিন্তু বাবার কাছে চায়। শাহজালাল সাহেবের ছেলে মেয়ে কিচ্ছু নেই। ইতিহাস পড়ে দেখেন, তিনি 360 জন সফর সঙ্গী নিয়ে তিনি সিলেটের মাটিতে এসেছিলেন। তখনকার পরাশক্তি ছিল রাজা গৌর গোবিন্দ। আমার বাড়ি সিলেট। শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু অস্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেন নাই, বরং শাহজালাল ইয়ামনি তিনি অস্ত্র লাগে নাই, আল্লাহু আকবারের আওয়াজ দিয়েই রাজা গৌর গোবিন্দের তক্তে তাউস তিনি ধ্বংস করেছেন, ঠিক কিনা? বিশ্বাস হয়? হ্যাঁ আব্দুল্লাহ কই পানি দাও, ওই আব্দুল্লাহ গেছে গা, গরম পানি লাগে রে, আব্দুল্লাহ গেছে গা। গরম পানি দিও, একটু বেশি করে গরম পানি দিও, একটু খেয়াল করে। শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেই একা ছিলেন, তার স্ত্রী ছিল না, সন্তান ছিল না,
কিন্তু তার কাছে গিয়ে আমরা বাবা সন্তান চাই, অথচ তার যদি সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো তিনি নিজেই বিয়া ছাড়া ওই সন্তান তিনি নিজেই জন্ম দিলেইত, তাহলে বোঝা গেল তার কোনো সন্তান দেওয়ার ক্ষমতা নাই। তবে তিনি নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিলেন। এই শাহজালালের কারণে আমরা সিলেটের মানুষ, আগে সিলহট ছিল, সব হিন্দু ছিল, কিন্তু শাহজালাল ইয়ামনে এসে কালেমার দাওয়াত দিয়েছেন। সুদূর সেই ইয়ামন দেশ থেকে আল্লাহর ওলি এসেছেন। আল্লাহ ওয়ালাদের তো আলাদা কারামতি বাবা, কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা বিশ্বাস করা লাগবে। এক একজন আল্লাহর ওলির মাধ্যমে এক একটা জেলা আবাদ হয়েছে। বরিশাল বিভাগ আবাদ হয়েছে একজন সরমুনাই বিশ্বাবের কারণে, সিলেট আবাদ হয়েছে একজন শাহজালাল ইয়ামনির কারণে। কারণ তারা অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করে নাই, এরা ছিল প্রকৃত মানুষ, এরা মোকাবেলা করেছে ইমানি পাওয়ার দিয়া। তখনকার পরাশক্তির নাম ছিল রাজা গৌর গোবিন্দ। সিলেটে একজন আল্লাহর ওলি এখনো শুয়ে আছে, আল্লাহর ওলি গাজী বুরহানুদ্দিন, ওনার মাজারও আছে, ওনার কবরও আছে সিলেটে, গিয়ে দেখেন। ওনার একটা সন্তান হয়েছিল, সন্তান হওয়ার পরে, মুসলিম ছেলে হওয়ার পরে, গাজী বুরহানুদ্দিনের ছেলে হওয়ার পরে তিনি আকিকা দিয়েছিল। ওই আকিকে দেওয়ার পরে যে গরু জবাই করছিল, গরুর গোস্তের একটা টুকরা গিয়া একটা কাউয়ায় নিয়ে গৌর গোবিন্দের বাড়িতে ফেলে দিছিল। কেন সে আকিকা দিল? শুধুমাত্র এই আকিকা দেওয়ার অপরাধে গাজী বুরহানুদ্দিনের ছেলেকে ওই তথাকথিত সেই রাজা গৌর গোবিন্দ হত্যা করে ফেলেছিল, শহীদ করে ফেলেছিল। কত বড় গাদ্দার ছিল, ইসলাম বিদ্বেষী ছিল। আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামনি যখন সিলেটে 360 সফর সঙ্গে নিয়ে প্রবেশ করবেন, সিলেট ঢুকতে গেলেই একটা নদী পাওয়া যায়, এটার নাম হলো সুরমা নদী। আপনারা গিয়ে দেখেন, এই সুরমা নদী পার হওয়ার জন্য এখন 3টা ব্রিজ আছে, 2টা নতুন হয়েছে, একটা কাজির বাজারের ব্রিজ, একটা নতুন ব্রিজ সিলেটের গুপ শহরে দিয়া, আর আরেকটা ব্রিজ ছিল প্রাচীন, এটার নাম হলো কিন ব্রিজ, মানে সিলেটের ভাষায় কয় ফুরান ব্রিজ। আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামনি যে গাড়ি দিয়ে উনি যে গাড়ি দিয়ে জায়নামাজ দিয়ে ফাড়ি দিছিল, ওই গাড়ির যে মসজিদ, ওই মসজিদে আমি 6 বছর তারাবির নামাজ পড়াইছি। এটা বানোয়াট কোনো কথা বলছি না বাবা, 6 বছর আমি তারাবির, আমি কিন্তু আমি হাফেজ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার সিনায় এখনো কোরআন রাখছে। শাহজালাল ইয়ামনি যখন সুরমা নদী পানি দিবে, তখন গৌর গোবিন্দ যা ছিল মানে নৌকা টৌকা সব উঠাই দিছে, আল্লাহর ওলি যেন পার হতে না পারে। শাহজালাল ইয়ামনি যখন আসলেন, আসার পরে দেখেন ইমানি শক্তি কাকে বলে। 360 জন সফর সঙ্গে নিয়ে তিনি সিলেট শহরের ওই পার থেকে এবারে আসবেন কেমনে? নৌকা নদীর ভিতরে যা ছিল সব তো উঠাই দিছে। শাহজালাল ইয়ামনি তার সঙ্গী সাথীদেরকে বললেন, জায়নামাজ বিছিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। এটা ইমানি পাওয়ার। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সঙ্গী সাথীদের কি বললেন? জায়নামাজ বিছিয়ে দাও আর চোখ বন্ধ করো, নামাজের ভিতরে দাঁড়ায় যাও। আল্লাহর ওলি সঙ্গী সাথীদের নিয়ে নামাজে দাঁড়াইলেন। দাঁড়াইতে দেরি হয়েছে, চোখ খুলে তাকায় দেখে অটোমেটিকলি নদীর এই পারে থেকে ওই পারে তারা পাড়ি দিয়ে দিয়েছে। জায়নামাজের উপরে ভর করে দাঁড়িয়ে নদীর এপার থেকে ওই পারে পার হয়ে গেলেন। এখন তো মনে করেন গৌর গোবিন্দের মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছি পরে এইবার লোকে কেমনে মোকাবেলা করে পারতাম। কারণ এটা তো ইমানি শক্তি, এটা তো অস্ত্র শস্ত্র দিয়ে মোকাবেলা করে পারা যায় না। আজকের গোটা পৃথিবীতে আমরা মুসলমান কেন মায়ের খাই জানেন? আমাদের ইমানি দুর্বলতা। দেখেন না আমার সোনার বাংলাদেশের একটা ছেলে, দেশপ্রেম তার ভিতরে কি পরিমাণ, আল্লাহু আকবার। আমি তার জজবা থেকে আশ্চর্য হয়ে গেছি। আমাদের সেই শরীফ ওসমান হাদি ভাই, আপনারা দেখেছেন ওই ভারতপন্থী কোলাঙ্গারগুলি এবং আমার দেশে থেকে তাকে কিভাবে আঘাত করেছে। আমার ভাইটি আল্লাহ জানে, আমি জানি না সে ফিরে আসে কিনা, সিঙ্গাপুরে গিয়েছে। আল্লাহ কিভাবে তাকে গুলি করেছে, কানের সাইডে গেছে, মানে ডাইরেক্ট তার ব্রেইনের দিক থেকে গুলি করে দিছিল, যেন মাথার এক দিক থেকে বের হয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। আমার পানের ভাইরা, এই দেশে সত্যিকার মানুষের কোনো দাম নাই। আমি ক্লিয়ার ভাষায় বলতে চাই, ওসমান হাদি বাংলাদেশে একজন নয়, এদেশে লক্ষ ওসমান হাদি রয়েছে, লক্ষ যুবক রয়েছে যারা তাদের এই দেশকে ধ্বংস করতে দিবে না, দেশের আমানতকে আনত করতে দিবে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে দিবে না। মনে রাখবে, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির জন্য যদি লাখো যুবকের রক্ত দিতে হয়, ওসমান হাদির মতো লাখো যুবক রক্ত দিবে, তথাপি ইঞ্চি মাটিকে কেউ ধ্বংস করতে দিবে না। আওয়াজ করে বলো ঠিক আছে?
আমি দেখেছি তার ভিতরে কেমন যেন একটা ইমানি শক্তি, ইমানি জজবা, ইমানি পাওয়ার দেখেছি। তার একটা ভিডিও দেখে আমি চোখের পানি ছেড়ে দিছি। সে বলতেছে যে একটা মিছিলে যদি আমি যাই, আমার স্বপ্ন এরকম, মিছিলের প্রথম সারিতে আমি থাকবো, চতুর্দিক থেকে গুলি আমার বুকের ভিতরে বেদ হবে, গুলি আমার ভিতরে ঢুকে ঢুকে আমি শহীদ হয়ে যাব। তথাপি এরপরও করে বেঈমান ভারতপন্থী নাস্তিকের সামনে আমি মাথা নত করবো না। এমন যুবকই আমরা চাই। অযুবক তৈরি হয়ে যাও। তোমার ইমান, তোমার দেশ, তোমার ইসলাম ঠিকানোর জন্য যদি তোমাকে শাহাদাতের নজরানা পেশ করতে হয়, একবার নয় 1000 বার তোমাকে পেশ করতে হবে। কারা কারা প্রস্তুত আছো? যাও টান টান করে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমাদের ইমানি অস্ত্র দিয়া বাতিলের সাথে মোকাবেলা করতে হবে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলো, ঠিক না বে ঠিক? বলবো শাহজালাল ইয়ামানির ঘটনাটা কমো, তারপরে মূল জায়গায় আসি। তবে আর বেশিক্ষণ নিব না, আজকে প্রথম দিন। এই প্রথম দিনে যদি এত লম্বা আওয়াজ হয়, পরের দিন তো আপনারা হাফাই যাবেন। কষ্ট হবে না আপনাদের? কষ্ট হবে। রাজা গৌর গোবিন্দের কথা কইছিলাম। দেখেন ইমানি শক্তির সাথে মানুষ মোকাবেলা করে পারে না তো। রাজা গৌর গোবিন্দ কয়, কিরে এই আল্লাহর বলি, ইমানি শক্তি এত বেশি, নৌকাগুলি সব উঠায় নিলাম, জায় নমাজের উপরে পা রেখে 360 জন নদী ভাড়ি দিয়ে দিছে, তাইলে তো তার সাথে মোকাবেলা করে পারবো না। এখন সে ঘাবড়ে গেছে, ভয় পেয়ে গেছে। এত ভয় পাইছে, সিলেট শহরের একটা জায়গা আছে, এই জায়গার নাম হলো চৌহাট্টা পয়েন্ট। একেবারে শাহজালালের মাজারের পাশেই, আলিয়া মাদ্রাসা ময়দানের পাশেই চৌহাট্টার একটা পয়েন্ট আছে। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, এটা কি বলে? উসমান শরীফ উসমান হাদি ভাই, আমি যে ভাইয়ের কথা বললাম, এই মুহূর্তে খবর আসছে সে ইন্তেকাল করছে। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। আহা, আমরা কাকে হারাইলাম দেখছেন? আমরা কাকে হারাইলাম? আরে এই দেশটা যদি এখন পবিত্র না করা হয়, এই দেশের মানুষ যদি এখন জেগে না ওঠে, তাহলে এক উসমান হাদিকে তারা শহীদ করে শেষ করে নাই, বরং 1000 উসমান হাদিকে ওরা শহীদ করবে। জেগে উঠতে হবে, প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে উসমান হাদির মতো আবার আমাদেরকে রাস্তায় নেমে যেতে হবে। কথা বলো ঠিক? আল্লাহু আকবার। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ যেই যুবকটার জন্য কান্না করেছে, এদেশের 16 কোটি মানুষ এই যুবকের জন্য কান্না করেছে। এমন কেউ নাই আলেম থেকে নিয়ে সাধারণ মানুষ থেকে নিয়ে এই যুবকের জন্য কান্না করে। খবর এসেছে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। আমি জানি না আমার দেশের অবস্থা কি হবে, সামনে কি পরিস্থিতি হবে, তবে এই মুহূর্তে আমরা তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ ও রব্বুল আলামিন, ও আকাশের মালিক আল্লাহ, তুমি এই যুবকটাকে শাহাদাতের উচ্চ মাকাম দান করো। আরো জোরে বলি আমিন। সম্মানিত সুধী, এখন আর কি বলবো বলেন তো দেখি? বলার আর কি আছে? এই মুহূর্তে আর কি বলতে পারি? এটা আমরা কল্পনা করছি না। কত মানুষ তার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি উসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আহ আহ, এই হলো বাংলাদেশের অবস্থা। আমরা কি এই দেশ চাইছি? এই দেশের জন্য জুলাই যোদ্ধারা কি জীবন দিয়েছিল? এরকম একটা দেশের জন্য আজকে তাদের নিরাপত্তা কোথায়? যারা দেশের পক্ষে কথা বলে তাদের নিরাপত্তা নাই। আমারও কি নিরাপত্তা আছে কিনা আমি তো জানি না। আমি যে এখান থেকে যাব, এমনও তো হতে পারে আমি নিজেকেই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে আমি নিরাপদে আবার ফিরে যেতে পারবো। তবে আমাদেরকে ভয় পাইলে হবে না, ভীত সন্ত্রস্ত হলে হবে না, আমাদেরকে জেগে উঠতে হবে। ওসমান হাদি একা নয়, আমার বাংলাদেশে লাখো লাখো যুবক উসমান হাদির মতো তৈরি হয়ে গেছে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে। আমরা তার জন্য আজকে প্রাণ ভরে মোনাজাতে আজকে দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, আমি যে কথা বলছিলাম, শাহজালাল ইয়ামানি, আল্লাহু আকবার। রাজা গৌর গোবিন্দ যখন দেখছে তার সাথে মোকাবেলা করে পারবে না, তখন সে ভয় পেয়ে গেছে। সর্বশেষ সিলেট শহরের চৌহাট্টা পয়েন্ট দিয়ে সে ভেগে যাবে। আল্লাহর ওলির সামনে দিয়ে যাবে কেমনে, এই সাহসটা পর্যন্ত তার নাই। আমি তার একটা বইয়ে পড়লাম একটা ঘটনা এইভাবে, যে শেষ পর্যন্ত দেখা গেছে সে কি করলো, একজন সাপুরিয়াকে ডাকছে। সাপুরিয়া যারা সাপের খেলা দেখায়, দেখছেন আপনাদের এলাকায় সাপুরিয়া আছে না? সাপের খেলা দেখায়।
সাপুরিয়া ডাককে কইছে, সাপুরিয়া ভাই তোমার তো অনেকগুলি সাপের বাক্স আছে, বড় সাপের বাক্সের ভিতরে তুমি আমারে ভরে রাখো, কারণ শাহজালাল ইয়ামনির সামনে দিয়ে গেলে উনি আমাকে দেখে ফেলবে, অতএব বড় সাপের বাক্সে ভইরা তুমি হয়তোবা চৌহাট্টা পয়েন্ট দিয়া যখন যাবা তখন শাহজালাল ইয়ামনির সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যেতে পারে। যদি সাক্ষাৎ হয়ে যায় ওই জন্য আমাকে না দেখে, কিন্তু সে জানে না আল্লাহওয়ালাদের বাহ্যিক দুইটা চোখ আছে আর আধ্যাত্মিক আরো দুইটা অতিরিক্ত চোখ আছে। কথা কোন ঠিক কিনা? সাপুরিয়া তারে বড় বাক্সের ভিতরে পড়ছে, করে বড় বাক্সটার নিচে রাখছে। আমরা ছোট্টবেলা বিভিন্ন জায়গায় গিয়া খেলা দেখতাম, খেলাধুলা সাপের খেলা দেখতাম, বিভিন্ন বাজারে দেখতাম যে সাপুরিয়া যে খেলা দেয় তো বড় বাক্সটার নিচে রাখে আর ছোটোগুলোর উপরে রাখে। আস্তে আস্তে ছোটো বাক্সগুলো খেলা দেখায়, বড় বাক্সের সাপটা কিন্তু দেখাইতো না, খালি আমাদেরকে বারবার কইতো দেখাইমু দে, বড়টা বাইর করে লামু, মানে আকর্ষণ দিয়ে দিয়ে শেষ পর্যন্ত দেখাইতো না। এরকম খেলা আপনারা দেখছেন বিভিন্ন বাজারে। তো সাপুরিয়া অনেকগুলি সাপের বাক্স বড় বাক্সের ভিতরে রাজা গৌর গোবিন্দের বইরা সিলেট শহরের চৌহাট্টার পয়েন্টে যখন যায়, পয়েন্টে গিয়া দেখে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামনি দাঁড়ায়া তসবিহ টিপায় আল্লাহর নামে জিকির করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ, সাপুরিয়া সালাম দিছে, তিনি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে আল্লাহর ওলি বলে, সাপুরিয়া ভাই কোথায় যাও? কোথাইতেছি সামনে হুজুর, আমি একটু সাপের খেলা দেখাবো। হযরত শাহজালাল ইয়ামনি তাহলে আমারে একটু দেখাও। সুবহানাল্লাহ, বাইত গিয়া মহিলার সামনে বলে, তা আমারে দেখাও, খেলাই যেহেতু দেখাইবা তা আমারে দেখাও। তখন সাপুরে ডাক দেখো, হুজুর সময় কম তো, আমরা দেখবেন বিভিন্ন বাজারের হাট বাজার একটা দিন থাকে, কোনো বাজারে সোমবার, কোনো বাজারে বুধবার, কোনো বাজারে মঙ্গলবার, এরকম গ্রামে হাট বাজারে একটা দিন থাকে না। হুজুর আমি একটা বড় হাটে যাব, আজকে তো বাজারের দিন, তা আমি বড়টা দেখাইতাম না, আমি ছোটটারে দেখাই। তো আল্লাহর ওলি ডাক দেখো, আমি ছোটটারে দেখতাম না, আমি দেখলে বড়টাই দেখতাম। সুবহানাল্লাহ জোরে কর। যেই মুহূর্তে আল্লাহর ওলি কথা বলেছি, সাপুরিয়ারি আমি বড় সাপটা দেখতে চাই, বড় সাপটা বড় বাক্স থেকে বের করে ফেল, আমি ছোট সাপ দেখতে চাই না। সাপুরিয়ার সাথে সাথে আল্লাহর ওলির সামনে দাঁড়ায় দুইটা হাত বাড়ায় দেয়া কয়, আল্লাহর ওলি গো, আমি বুঝতে পেরেছি আপনার বাহ্যিক চোখ দুইটা আর আধ্যাত্মিক আরো দুইটা চোখ আছে, আমি বুঝতে পেরেছি আমার অপরাধ হয়ে গেছে, তবে আমি ইচ্ছা করে আমার বাক্সের ভিতরে ভরি নাই, রাজা গৌর গোবিন্দ আমাকে অফার করেছে, আমি ভয়ে তাকে আমার বাক্সের ভিতরে ভরেছি। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, টেনশন করো না, বড় সাপের বাক্সের ভিতর থেকে মুখটা একটু সরাও। সুবহানাল্লাহ, মুখটা সরাবে না। যেমনি মুখ সরাইছে আল্লাহর ওলি ডাক দেয়া, আসসালামু আলাইকুম রাজা গৌর গোবিন্দ, ইসলাম জোর জবরদস্তির ধর্ম না, আমি তোমাকে জোর করে কালেমার দাওয়াত দিব না। তুমি ভেবেছো আমার চোখ ফাঁকি দিয়ে তুমি চলে যেতে পারবা? পারবা না। আর আরেকজন মালিক তো আছে, তিনি তো দেখতেছে, আমি তোমাকে জোর করে কালেমার দাওয়াত দিব না, কারণ কালেমার দাওয়াত আমি দিলেই যে তুমি গ্রহণ করবে বিষয়টা এমন না, বরং হেদায়েতের মালিককে। ভাইরা আমার, আল্লাহর ওলি হযরত শাহজালাল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, এ রাজা গৌর গোবিন্দ, দেখো আমি তোমাকে জোর করে কালেমার দাওয়াত দিব না, দিব না, দিব না, কারণ হেদায়েতের মালিক আমি না, বরং হেদায়েতের মালিককে। সাথে সাথে গৌর গোবিন্দ বের হয়ে এক ওস্তাদ, আমার ভুল হয়েছে, বেয়াদবি মাফ করেন, তবে আমি কালিমা পড়তে পারবো না, কারণ এটা সম্ভব না, আমার বংশের নাক কাটা যাবে, ইজ্জত সম্মান থাকবে না। যেমন রসুলের চাচা আবু তালিব যেমন ইন্তেকালের টাইমে রসুল কালেমার দাওয়াত দিলেন, কিন্তু আবু তালিব ডাক দেখো, নবীজি কিন্তু আবু তালিবকে বলছিলেন, আবু তালিব তুমি শুধু একটা বার ও প্রাণের চাচা, কারণ এই পৃথিবীতে আপনার যে মহব্বত দয়া মায়া, পৃথিবীর সব মানুষের দয়া মায়ার নজরানা আমি দিতে পারবো, কিন্তু আপনার দয়া মায়ার নজরানা দিতে পারবো না, কারণ আপনি হচ্ছেন আমার বিপদের দিনের সাথী। অতএব একটা বার খালি কালিমা পড়ুন, যদি কালিমা পড়েন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার গ্যারান্টি আমি বিশ্বনবী নিলাম। কিন্তু চাচা ডাক দেওয়া গবাদিজা সম্ভব না, কারণ কি চাচার কপালে হেদায়েত নাই। চাচা ডাক দেওয়া গবাদিজা, আমি জানি তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ এটা সত্য ধর্ম, আবাদিজা তুমি যে শেষ নবী এটাও সত্য,
তোমার উপরে যে আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ নাজিল হয়েছে এইটাও সত্য, কিন্তু আমি কালেমা পড়তে পারবো না, আমার দ্বারা কালেমা পড়া সম্ভব না। আমি যদি কালেমা পড়ে ফেলি আমার বংশের নাক কাটা যাবে, আমার ইজ্জত থাকবে না, আমার সম্মান থাকবে না, আমার কারণে আমার বংশের লোকেদের নাকের ভিতরে চুনখালি মেখে যাবে, এজন্য আমি কালেমা পড়তে পারলাম না। ঠিক তদ্রূপভাবে রাজা গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমি বুঝতে পেরেছি আপনি প্রকৃত মানুষ, আপনি সব কিছু দেখেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, আল্লাহ বলাদেরকে আল্লাহ যতটুকু দেখার ক্ষমতা দেয় ততটুকু দেখেন, এইটাই হলো আমাদের আকীদা, এর চাইতে কিন্তু বেশি না। গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, আল্লাহর ওলি রে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো কালেমা পড়তে পারবো না, আমার বংশের ইজ্জত থাকে না। তাইলে বোঝা গেল কিছু মানুষ এমন আছে আল্লাহর দেওয়া আলু বাতাস গ্রহণ করে, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত গ্রহণ করে, আল্লাহর দেওয়া সব কিছু গ্রহণ কইরাও ওরা কিন্তু আল্লাহকে মানতে রাজি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ রে, তোর প্রতি আমার দয়া মায়া এত বেশি, আমি তোকে এত মহব্বত করে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, পৃথিবীতে যত জিনিস আছে সবচেয়ে দামি করে আমি আল্লাহ তোকে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি ফি আহসান আই আহসানি মিন কুল্লি শাই। আল্লাহ বলেন, পৃথিবীতে যত বস্তু আছে সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বানাইছি। নারী মুমিন না, শুধু এতটুকু না, আল্লাহ বলেন তাকবীম, আমি আল্লাহ মজবুত করে বানাইছি। আর না হয়ে দেখে গেল এই হাতটা যদি আল্লাহ মজবুত করে না বানাইতো, স্প্রিং সিস্টেম আল্লাহ দেয়া দিয়েছে, আমি চাইলে হাত নড়াচড়া করতে পারি, একটু যদি নড়াচড়া করতে না পারি গো, আমার ক্ষমতা থাকে না। আমার পাও যদি নড়াচড়া করতে না পারি, দৌড়ায় পাগল হয়ে আমি ডাক্তারের কাছে চলে যাই। শরীরের কোনো অঙ্গে যদি একটু আঘাত লাগে, মনে হয় পুরা দেহটা আঘাতে জর্জরিত হয়ে গেছে। আল্লাহ বলে, ও মানুষ শোনো, আমি আল্লাহ একটা দুইটা না চারটা জিনিসের কসম করে বলি, মানুষ রে, আমি পৃথিবীতে যত জিনিস সৃষ্টি করেছি এর ভিতরে সবচাইতে সুন্দর আকৃতি দিয়া মজবুতির সহিত আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। এই গেল 3 নম্বর আয়াত। আর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অথবা এই মানুষ যখন তার নিজেকে চিনে না, মানুষ যখন নিমুখ হারামি করে, মানুষ যখন অকৃতজ্ঞ হয়ে যায়, তখন আল্লাহ বলেন আসফালা সাফিলিন, মানুষ এত নিচে যায় যে এত নিচে আর জন্তু জানোয়ার যাইতে পারে না। একটা মানুষের ভিতরে যখন মানুষত্ব থাকে না, তখন সে পশুর চাইতেও আরো নিকৃষ্ট হয়ে যায়, জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? ঢাকা শহরের এক নেতা কইছিল, এই বাসনটা ভালো লাগছে, কি কইছে জানেননি? যে মানুষ যখন মানুষকে চিনে না, দুনিয়ার শিক্ষা অর্জন করতে করতে জানতে জানতে জানোয়ার হয়ে যায়। ঢাকায় ভাষা কইছে, হালায় বীজ জানতে জানতে জানোয়ার হয়ে যায় না। মানুষের হলো এই অবস্থা। মানুষ যখন তার নিজের ভিতরে মানুষত্ব বোধ থাকে না, আল্লাহ বলে তুই কুকুর জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কারণ কুকুরকে আল্লাহ বিবেক দেয় নাই, গরু ছাগললে আল্লাহ বিবেক দেয় নাই। আপনারা কি বলেন, আপনার এলাকার গরু ছাগলের বিবেক আছে? বোঝে নাই, কথা বোঝে নাই। আপনাদের এলাকার গরু ছাগলের বিবেক আছে? আল্লাহ কিন্তু গরু ছাগলের বিবেক দেয় নাই। নারী মুমিন না, মানুষকে আল্লাহ বিবেক দিয়েছি, এই জন্যই তো মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে। গরু ছাগলকে কিন্তু আল্লাহ বিবেক দেয় নাই, গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই। দুনিয়াতে যদি একটা ষাঁড় গরু আর একটা ষাঁড় গরুর গোতা মারে, কি মারে? গোতা বুঝেননি? আপনারা বাসা কি তা গোতা কথা একটু জব দিবেন তো। দুনিয়াতে যদি একটা ষাঁড় গরু আর একটা ষাঁড় গরুর সিং দিয়ে হাঁক করে একটা গোতা মারে, তো হের বিচার কিতা হইতো? তাফসীরি কিতাবের মধ্যে লেখছে, হাসরের মাঠে আল্লাহ দুরুন্ডারে জীবিত করিয়া কইব, তুই হেরে গোতা মারছিলি? কহ মারছিলি, তাহলে তোরা হে গোতা মারবো, বদলা শেষ। কিন্তু মানুষে আল্লাহ এইভাবে বিচার করতো না। কেন? মানুষে আল্লাহ বিবেক দিছে, গরু ছাগললে আল্লাহ বিবেক দেয় নাই।
যে কারণে গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই। তাই আল্লাহ বলেন, চার জিনিসের কসম করে বলি, মানুষের চাইতে সুন্দর করে মজবুতের সহিত এই পৃথিবীতে আর কোনো কিচ্ছু বানাই নাই। কিন্তু এই মানুষ যখন তার ভিতরে মানুষত্ব না থাকে, আল্লাহ বলেন থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অথবা মানুষ যখন তাকে ভুলে যায়, মানুষত্ব বোধকে হারিয়ে ফেলে, তখন সে এত নিচে যায়, এত নিচে সে ফিরে আসে যে এর নিচে আর কিছু নাই। কিন্তু আল্লাহ এবার দেখেন, আমরা যেন নৈরাশ না হই। আল্লাহ আবার কয় ইল্লা ইল্লা, কিন্তু সুবহানাল্লাহ কয়, আর জোরে কোন সুবহানাল্লাহ। চার জিনিসের কসম করে 5 নম্বর আয়াতে আল্লাহ কয় মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। 6 নম্বর আয়াতে কয় কিন্তু মানুষ যখন মানুষত্ববোধ ভুলে যায় তখন এত নিচে যায়, একটা জন্তু জানোয়ার এর চাইতে নিচে যাইতে পারে না। এবার 7 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে নৈরাশ না করে কয় ইল্লা, কিন্তু কইয়া আল্লাহ কয় সবাই না, কিন্তু আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ বলেন তাদের টেনশন নাই, তাদের জন্য রাখছি মহা প্রতিদান। এমন প্রতিদান দিব আজরে গায়রে মামনুন, যেটার কোনো হিসাব নাই। কারণ আল্লাহ যেমন বড়, তার প্রতিদানও। আপনি যদি একজন বড় দেশের প্রেসিডেন্টের কাছে কিচ্ছু চান, হ্যাঁ যদি কিচ্ছু দেয়, হ্যাঁ তার অবস্থা অনুযায়ী দিব। আল্লাহ বলেন আমি আমার সম্মান অনুযায়ী দিব। বোঝানোর জন্য একটা হাদিস বলি, ওয়াজ শেষ, চমৎকার একটা হাদিস, এবং মনোযোগ সহকারে শুনবেন, একটা মানুষ নড়াচড়া করবেন না। আমার দিল বলতেছে আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল মারামাখা। কারণ প্রথম দিনের মাহফিলে এত লোক শেষ পর্যন্ত থাকে না। সেদিন আমি মাহফিল করেছি, আমির হামজা কুষ্টিয়া, বাংলাদেশের নাম করা বক্তা। আমি আর উনি একসাথে, এই যে প্যান্ডেল করছে এরা পাবনা ঈশ্বর দিতে, অন্তত প্যান্ডেলে 20,000 লোক ধরার কথা, কিন্তু আমির হামজা সাহেব যখন বয়ান করে, বিশ্বাস করেন আমি তাকায় দেখি 300-400 লোক নাই, 300-400 লোক নাই। আয়োজন এরকম যে অন্তত তারা 10 লক্ষ টাকা খরচ করছে, 40টার উপরে গেট করছে পাবনা ঈশ্বর দিতে, কিন্তু 300-400 লোক হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার সালেকিন ভাই এলাকাবাসীকে নিয়ে উত্তর শ্রীরামপুর যুব সমাজের যে মাহফিল করছে, আল্লাহর কাছে কবুল। এত রাত, তাও আবার প্রথম দিন। আমার তো মনে হচ্ছে আপনারা যেভাবে পিনপতন নীরবতা পালন করে কথাগুলি শুনতেছেন, আমি যদি সারা রাত কথা বলি আপনারা সারা রাত বসে থাকবেন। কিন্তু আমি তো মানুষ বাবা, আমি তো অক্ষম মাঝো, আমি তো এতক্ষণ কথা বলতে পারবো না। আল্লাহ বলে তোমার জন্য টেনশন নেই, যদি তুমি ঈমান আর নেক আমল করতে পারো এমন প্রতিদান দিব যেটা হিসাব ছাড়া। জ্বলন্ত প্রমাণ একটা হাদিস বলি, হাদিসের ঐতিহাসিক একটি কিতাব, কিতাবটির নাম হলো মুসনাদে আহমদ নামক কিতাবে হাদিসখানা আনা হয়েছে। একেবারে সহজ ভাষায় আগে হাদিসটার নাম আরবিতে বলি, পরে বাংলায় কই। হাদিসটার নাম হলো হাদিসে মুসালসাল বিজহেক, এর বাংলা অর্থ হলো হাসির হাদিস। সুবহানাল্লাহ জুরে কর। হাসির হাদিস। হাসির হাদিস কেন? দুইটা কারণ। হাদিসের ভিতরে সর্বশেষ জান্নাতে এমন একটা ব্যক্তি যাবে, ওই ব্যক্তি জান্নাতে গিয়ে এমন একটা কথা বলবে যে এই কথা শুনে রব্বুল আলামিন যিনি জান্নাত বানাইছেন তিনি হাসবেন। এই জন্য হাদিসের নাম হাসির হাদিস। 1 2 নম্বর কারণ হলো সাহাবীরা বলেন আমরা তাকায় দেখি নবীজি যখন এই হাদিসটা আমাদের সামনে বর্ণনা করেছে, আমরা তাকায় দেখি আমার নবীজি দুটো হাসছেন। নবীজির হাসি ছিল মুস্কি হাসি, কিন্তু এই হাদিসটা যখন আমার নবী বর্ণনা করেন আমরা তাকায় দেখি গো নবী এতটুক হাসে, আল্লাহ নবীর 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। নারী মুমিন না, আমার নবী শুধু হেসেছে তা না, সাহাবীরা হাদিস কেন যখন শুনেছি তারা হেসেছে। সাহাবীরা যখন তাবিনগণকে শোনাইছে তারা হেসেছে। তাবিনগণ যখন তবে তাবিনগণকে শোনাইছে তারা হেসেছে। তবে তাবিনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণকে শোনাইছে তারা হেসেছি। আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলফে সালিহিনগণকে শোনাইছে তারা হেসেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো, আমি হাসবো, আপনারা যারা শুনবেন আপনারাও হাসবেন। কিন্তু কিছু লোক কেমন আছে এরা বলবে আমরা হাসতাম না। হাসন লাগবো। হাদিসে এমন মেডিসিন আছে,
কারণ আমার নবীজির জীবনে অসংখ্য ঘটনা এমন আছে, নবীজি সবসময় শুধু সাহাবীদেরকে কান্নার কথা বলতেন এমন না, বরং নবীজি মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে হাসি আনন্দ করতেন। সুবহানাল্লাহ আছে। নেতা কারে ক? আমরা কি করি জানেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতার জীবনী তালাশ করলে কিচ্ছু পাওয়া যায় না, ঘোড়া ডিম আন্ডা। নেতা ফেট বইরা খায় আর কর্মী না খায় ঠ্যাং দুইটা উপরে দিয়ে শুয়ে দেয়। কথা কর না কেন লাগে? অসুবিধা হইতেছে? অসুবিধা হচ্ছে। আর বিশ্বনবী কেমন নেতা দেখেন, নেতা তার কর্মীর সঙ্গে মাঝে মধ্যে হাসি আনন্দ করে, তাহলে বোঝা গেল নেতা হলে আমার নবীর মতো হওয়া দরকার। কারণ আমার নবীকে যারা নেতা মানবে এরাই হলো প্রকৃত নেতা। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এখন আপনাদের জন্য একটা সুযোগ আসছে। এই সামনে দেশের যে অবস্থা, ভাই মাফ করেন, দেশের যে অবস্থা, কথাটা না বলে পারছি না। জীবনে অনেক নেতা দেখেছেন, এবার কিছু ইসলামী আন্দোলনের কিছু নেতা দেখেন না, আবার একটা চান্স নেন। আমার তো মন বলতেছে এইবার যদি চান্স আপনারা হারান তাহলে সারা জীবন আফসোস করবেন, মাগার কপালে তাপড়াবেন, কিন্তু শান্তি আসবে না। কারণ এমন নেতারে যদি ফাটাই দেন, সেই নেতার রাতের বেলা আব্বার আব্বা খা, দেশে শান্তি হইতো না। কথা কন না কা? ডাইল খায় না, ডাইল আব্বাই আব্বা খা। হ্যাঁ, আব্বাই আব্বা যদি নেতা খায় আর মদের বাড়ি গিয়ে মদ খায়, তাহলে এই নেতা দিয়ে দেশে শান্তি আইবনি? তাহলে এখন আপনাদের বিবেকের কাছে দিয়ে গেলাম, নেতা যদি বানাইতে হয় তাহলে ইসলামী আন্দোলন সহ ইসলামের প্রতি যে সমস্ত নেতারা আছে একবার চান্স নিয়ে দেখেন। কারণ হযরত ওমরের মতো নেতা যদি বাংলাদেশে আবারও সংসদে যেতে পারে, এদেশে ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিরুদ্ধে নাক গলাতে পারবে না। ওমরের মতো নেতা দরকার, যার নাম শুনলে আজও পর্যন্ত বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়। যার নাম মনে ঘোলে পড়ে যাইব খুলাফায়ে রাশিদার উমরে ফারুক, মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়া আলিশান সুখ, উমরে ফারুক, উমরে ফারুক। মারহাবা কর, বলেন আমার সাথে, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভুলে যাইব খুলাফায়ে রাশিদার উমরে ফারুক, মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক, বাগাবাগি করে নিত সুকার ধূপ, বাগাবাগি করে নিত সুকার ধূপ। ওমরে ফারুক, ওমরে ফারুক। আল্লাহু আকবার। হ্যাঁ, আমার নবী থেকেই হযরত ওমর তৈরি হয়েছে। ভালো মানুষ থেকে ভালো মানুষ তৈরি হয়। পিসাব যদি বাবা খায়, পিসাবের মুড়িদের দাদা খাইব। ঠিক গিয়ে বাড়িতে কয়ে আরো জোরে কান। ও, যে কথা বলছিলাম খেয়াল করেন। তাহলে আমার নবীজি মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়েও হাসি আনন্দ করিতেন। হাসির হাদিসটা সংক্ষেপে বলে দিব, এর আগে একটা ঘটনা শুনেন। বিশ্বনবীজি একদিন বসা, সাহাবীদেরকে নিয়ে বসা। আল্লাহু আকবার। নবীজির পাশেই ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, জামাইয়ার শ্বশুর। দেখেন, নবীজি নেতা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্বশুর হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর। আমরা মেয়ে বিয়া দিয়া দুইটা গাল উঁচা করে হপ কথা কন না কেন? ঠিক কিনা? এটা আদর্শ না। জামাইয়ের সাথে আপনি সুন্দর আচরণ করবেন। মেয়ে যার কাছে বিয়ে দিবেন, জামাইয়ের সাথে সুন্দর আচরণ করবেন। জামাইও শ্বশুরকে যথাযথ সম্মান দিব। কথা কোন ঠিক কিনা? আর এই বেশি দিন নাই তো আমরা দেশে বিয়া শাদী উঠতে যেতেছে না। যুবকারে আমি বিয়া শাদী তৈয়া আকাম কোকাম লয়ে পড়ে আছে। ঠিক নেই? মানে আমার এক হুজুর সেদিন বললো, যেটা কিয়ামতের আগের যুগ। আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে, সস্তায় যদি দুধ পাওয়া যায় গাই কিনে লাভ কি?
দুধ যদি সস্তায় পান তাহলে গাই কিনবেন, গরু কিনবেন, ফালবেন, এরপরে দুধ খিরাইবেন, দুধ আনবেন, গরম করবেন, খাইবেন, এত কষ্ট করার দরকার আছে? এখন যেইভাবে ফ্রেমরে মানুষ হালাল করা শুরু করছে, আমার মনে হয় আগামী 20-30 বছর 40 বছর পরে আর বিয়া থাকতো না। এগুলো বন্ধ করেন। যারা সন্তানের বাবা আছেন, বয়স হওয়ার আগেই, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিয়া দেন, না পারলে বয়স হয়ে গেছে বিয়া দিয়ে দেন, ছেলেরে লেট করেন না। কারণ বিয়া দিবেন, বিয়া যখন ছেলে করবে তখন এই ছেলের চোখের শীতলতা হবে। রাসূল বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্না লাহু বিজাউন বিহি মুত্তাফাকুন আলাইহি। তার মানে হলো হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমে আছে। রাসূল বলেছেন, হে নওজওয়ানের দল, যদি সামর্থ্য থাকে ফালইয়াতাযাওয়াজ, রাসূল বলেন বিয়া করে লাও। লাভ কি? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারে, তাহলে তোমার চোখ শীতল হবে, চোখ দিয়ে আর অন্য কিছু দেখবে না, চোখ আর অন্য দিকে যাইতো না। কারণ বিয়া করতে গিয়ে যদি সুন্দরী বউ দেখে শুনে বিয়া করো, তখন আর বাহিরে গেলে মন এদিকে যাইতো না। যদি তুমি বালা মানুষ হও, বালা মানুষের ঘরে হও, কথা কোন ঠিক নেবে ঠিক, এজন্য বিয়া কর। চোখের শীতলতা হবে, চোখের হেফাজত হবে। এরপরে রাসূল বলেন, ও আহসানুল ফারজে, লজ্জাস্থানের হেফাজত হইল। আর যদি তোমার সামর্থ্য না থাকে, বিয়া করলে কিন্তু সামর্থ্য লাগবে, আপনি মহৎ দিতে হইব। আমরা দেশে মহৎ দেয় না, কত নাটক করে। আল্লাহ ইবাজ আরেকদিন করবো। আল্লাহ রাসূল বলেন, যদি সামর্থ্য না থাকে ওমাল্লাম মেসাদি ফালাইহি বিস-সাওম, তাহলে তুমি রোজা রাখ খেলাও। রোজার মাধ্যমে তোমার যৌবন শক্তি কমে যাবো। সুবহানাল্লাহ। আছে কত সুন্দর মেডিসিন আমার রাসূল দিছে। তাহলে দেখেন, আমার নবীর নেতা হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্বশুর হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর। তো দেখেন, নবীজি আর সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি বসা, পাশেই বসা হযরতে আলী। আলী আর নবীর সম্পর্ক হলো জামাই আর শ্বশুর। যে যাইবেন এ ঠকবেন। এটা এমন মজার ঘটনা, শোনেন। আলী আর নবীজি, জামাই আর শ্বশুর, দুইজন এক পাশে বসা। খেয়াল করেন, ঠিক সেই সময় এক ব্যক্তি নবীজির দরবারে খেজুর নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এগুলি গ্রহণ করুন। নবীজির পছন্দের খাবার ছিল খেজুর। সংক্ষিপ্ত কথা নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা সিরিয়াল করে বসো, দস্তরখান বিছিয়ে দেওয়া হয়েছে, তোমাদের সামনে যথেষ্ট পরিমাণ খেজুর আছে, যার যেই পরিমাণ মনে চায় খাও, খেতে গিয়া কোনো বাধা নাই, কিন্তু একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। বাইত গিয়া নবী বলেন, যার যেই পরিমাণ মনে চায় খাও, খেতে গিয়া বাধা নাই, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো, যে যা খাইবা বিচিগুলো সামনে রাখবা, ইচ্ছা মতো খাও, কিন্তু যে যা খাইবা বিচি সামনে রাখো। দেখেন জামাই আর শ্বশুর নবীজি কিভাবে আনন্দ করে। হযরত আলী পাশে বসা, সমস্ত সাহাবীরা খেজুরও খায়, আমার নবীজিও খায়, হযরত আলীও খায়। কিন্তু আলী বলেন, আমি খাই খেজুর, কে কে বিচি সামনে রাখি। বিশ্বনবী খেজুর খাইতেছেন ঠিক, কে খেজুরির বিচিগুলি আলীর সামনে রাখে, খায় আলীর সামনে রাখে, খায় আলীর সামনে রাখে। খাবার শেষ, আমার নবীজি সকল সাহাবীদের দিকে তাকায় একটা মুচকি হাসি দিলেন। নারী মুমিন না, আমার নবীজির চরিত্র কত সুন্দর, লক্ষ্য করে দেখো, এমন চরিত্র আমাদের নাই। নবীজি মুচকি হাসি দিয়া সকল সাহাবীদের দিকে তাকায় বলেন, সাহাবীরা তোমরা কে কি পরিমাণে খেয়েছো? নবীজি মুহূর্তে কথা বলেছে, সকল সাহাবীদের নজর চলে গেছে খেজুরির বিচির দিকে। যেমনে গেছে প্রত্যেক সাহাবীরা তাকায় দেখি পরিমিত খেজুর খাইছে, পরিমিত খেজুরের বিচি আছে, কিন্তু আলীর সামনে দেখা যায় খেজুরের বিচির পরিমাণের স্তূপ ডাবল। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা মুচকি মুচকি হাসে আর কয়, বুঝছি আজকে আলী মারাত্মকভাবে খাইছে। সুবহানাল্লাহ। বাইত গিয়া কয় না, হাসির হাদিস কইতাম না, এটা কয়ে সাথে লাইতাছি। হ্যাঁ না, আর কত 2 ঘন্টা হয়ে যেতেছে না, সাররাইতে বাস করতাম। কিতা ওইসে কারবারটা দেখছেন, এটি কিতা সাররাইত। মারহাবা কর, আর জুরে কোন মারহাবা। আপনাদের নিয়ত যদি সহি থাকে, সাররাত যদি ওয়াজ শুনেন, আল্লাহ সারা রাত শোনার যদি নিয়ত থাকে, না শুনলেও আমার আল্লাহর সওয়াব দেওয়ার মতো ক্ষমতা আসেনি। আল্লাহ আপনাদেরকে সারা রাত শোনার সওয়াব দান করুন, বলি আমিন। তবে ফজরের নামাজ ছেড়ে দিয়েন না, ছেড়ে দিয়েন না, ছেড়ে দিয়েন, তাহলে তো সব শেষ। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, নবীজি বলতেছেন, কে কি পরিমাণে খাইছো? সকল সাহাবীদের নজর গেছে বিচির দিকে, তাকায় দেখে
প্রত্যেকেই পরিমিত খাইছে, আর আলীর সামনে বিচির পরিমাণ ডাবল। সকল সাহাবীরা মুচকে হাসি দেখো, বুঝছি আজকে আলী মারাত্মক বড় পেটুক খাওয়ার মতো খাইছে। হযরত আলী একটু এদিক সেদিক তাকায় তাকায় দেখে কি ব্যাপার, খাইলাম কম কিন্তু বিচে আইলো কোত্থেকে। সকল সাহাবীদের দিকে নজর করছে, নজর করে তাকায় দেখে প্রত্যেকেই পরিমিত খাইছে, পরিমিত খেজুরির বিচি আছে। হযরত আলী কয়, আমি দেখি না আমার শ্বশুর বিশ্ব নবীজি খেজুর খেয়েছে, নবীর সামনে বিচি আছে কিনা। হযরত আলী সঙ্গে সঙ্গে আমার নবীজির দিকে তাকাইলেন, যেমনি তাকাইছে হযরত আলী বলেন, আমি তাকায় দেখি আমার শ্বশুর বিশ্ব নবীর সামনে খেজুরের একটা বীজও নাই। হযরত আলী তখন বুঝতে পারছে এই কামটা আর কেউ করে নাই, নবীজি করেছে। হযরত আলী চিন্তা করলেন, সাহাবীদের কি কথাটা কেমনে বোঝাই। বনা মজলিসের ভিতরে আমার নবীর সাহাবী হযরত আলী আদব আজমত রক্ষা করে একটু দাঁড়াইলেন, যেমনি দাঁড়াইছে নবীজি আলীর দিকে তাকায় মুচকে মুচকে হাসে। আলী তুমি কি কিচ্ছু কইবা? ইয়া রাসূলুল্লাহ, কোয়ার জন্য দাঁড়াইছি, একটু আগে আপনার দরবারে যথেষ্ট পরিমাণ খেজুর হাদিয়ে আসলো, আপনি বললেন যার যেই পরিমাণ মনে চায় খাও, খেতে গিয়ে কোনো বাধা নাই, কিন্তু শর্ত হলো যে যা খাইবা বিচিগুলির সামনে রাখবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার কমান শুনে সকল সাহাবীরা খেজুর খায়, বিচির সামনে রাখে, আমিও খাই, বিচির সামনে রাখি, কিন্তু একটু পরে আপনি বললেন কে কি পরিমাণে খাইছো, সবাই নজর করছি খেজুরের বিচির দিকে, তাকায় দেখে সবাই যা খাইছি আমি ডাবল খাইছি, সবার সামনে থেকে আমার সামনে খেজুরের বিচির পরিমাণ ডাবল। এজন্য সবাই হাসি দেয়, আজকে সবাই বুঝছে আমি খাইছি বেশি, আমি বড় হয়ে বড় পেটুক। নবী বলেন, অবশ্যই পেটুক যদি না হইতা তোমার সামনে খেজুরের বিচি কেমনে ডাবল আসলো, যেহেতু বিচি বেশি তুমি খাইছো বেশি। হযরত আলী মুচকি হাসি দিয়া কয়, নবী গো আপনি একটু অনুমতি দেন, আমি প্রমাণ করব এই মজলিসে আমার চেয়েও বড় পেটুক ভদ্র সাইজা আমার ডান দিকে বসে আছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী তুমি এই পরিচয়টা দাও, তোমার চাইতে বড় পেটুকটাকে। হযরত আলী কয়, হুজুর আমি তো খেজুর খাইছি ডাবল, বিচির পরিমাণ ডাবল, এতে বোঝা গেল শুধু খেজুর খাইছি বিচি খাই নাই। কিন্তু আমার ডান পাশে যে ভদ্রলোকটা বসা আছে, একটু তাকায় দেখেন এই লোকটা এত বড় পেটুক যে শুধু খেজুর খাইছে তা না, খেজুরের বিচি সহ খাইছে। সুবহানাল্লাহ আছে। ইয়া রাসূলুল্লাহ, উনি কি আমার চাইতে বড় পেটুক না? নবীজি তখন মুচকে হাসি দিয়ে বলেন, আলী তোমাকে কি আমি এমনি বলেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা? রাসূল বলেছেন আমি ইলমের শহর, আর সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত ভাইরা, আমি যে কথা বোঝাতে চাই, আল্লাহ পাক বলেন, ও মানুষ, তোমার ভিতরে যদি মানুষত্ব থাকে, ঈমান থাকে, নেক আমল থাকে, তাহলে তোমার জন্য আছে আমার কাছে এমন প্রতিদান যেটার হিসাব করে তুমি শেষ করতে পারবা না। এই জ্বলন্ত প্রমাণ দিয়ে হাসির হাদিসটা বললেই আপনাদের বুঝে আসবে। তবে তবে আমি হাদিসটা আপাতত বলছি না, অন্তত আমার আরো আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে। যদি আবারও কখনো আসি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। সকলে বলে আমিন, আর জোরে আওয়াজ করে বলে আমিন।